এক মিনিট। সিস্টেম তত আপনাকে সাপোর্ট দেবে, এবং নট এ সিঙ্গেল টাইম, লাইফ টাইম ধরে। তো এই সিস্টেম সেই সিস্টেম না যে সিস্টেম আপনাকে হঠাৎ আসলো আর হঠাৎ পাম্পিং ডাম্পিং করে মার্কেট থেকে কিছু টাকা, কিছু ডলার, কিছু মানুষকে সর্বশান্ত করে বেরিয়ে দিয়ে গেল। এটা কিন্তু সেই সিস্টেম না। এই সিস্টেমের সমস্ত কিছু প্রোটোকল মেকানিজম থেকে আরম্ভ করে স্মার্ট কন্ট্রাক্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনার মনের ভিতরে দুটো জিনিস কাজ করছে, একটা ডর, মানে যেটা ভয় পাচ্ছেন, আর একটা যে ল্যাক অফ নলেজ, মানে যেখানে ডেটা অ্যানালাইসিস আপনার মধ্যে নেই। যার ফলে আপনি সিস্টেমকে সবসময় ভয় পাচ্ছেন, প্যানিক ভাবছেন যে কালকে $4 ছিল, আজকে দুপুরও $4, $4.5 ছিল, হঠাৎ 3.55 চলে আসলো, $3 চলে আসলো, আগামীকাল কি $2.5 চলে যাবে, পরশুদিন কি $1.5, তারপরের দিন কি ভ্যানিশ, কয়েনটা কি ভ্যানিশ, মানে আমরা শুধু এলজিনিসের কাউন্টিংই দেখবো, আমাদের ডলার ফলার সব জিরো? না স্যার, মোটেই সেটা নয়। তার জন্য আপনাকে ডেটা অ্যানালিসিস করতে হবে। তা আমি জাস্ট স্ক্রিন শেয়ারের মাধ্যম দিয়ে দেখাতে চাইছি। এক মিনিট, জাস্ট থাকুন, আমি স্ক্রিন শেয়ারের মধ্যে দিয়ে দেখাতে চাইছি। তো স্ক্রিনটা শেয়ার হয়েছে স্যার? ইয়েস স্যার, স্ক্রিন শেয়ার হয়েছে। তো এবং নামের সাথে যারাই আসছে না তাদেরকে আমি রিমুভ করছি। যারা নামের সাথে আসবে তাদেরকে একমাত্র জুম মিটিং এ রাখা হবে। নাম বাদে আমরা কাউকে অ্যালাউ করবো না আজ থেকে। ওভার টু ওকে ইউ স্যার, অমিত স্যার। থ্যাংক ইউ স্যার। তো আমি বিটগেট ওয়ালেট ওপেন করে নিলাম। আমার কাছে ল্যাক অফ নলেজ আছে না আমার কাছে ডেটা অ্যানালাইসিস আছে, এর উপর ডিপেন্ড করবে আমার আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের ফিউচার, রাইট? এর উপরে ডিপেন্ড করবে আমার আগামী দিনের ভবিষ্যৎ বা আগামী দিনের ফিউচার। তো আমি এই সিস্টেমে যদি এন্ট্রি নেই, এক মিনিট, শেয়ার স্ক্রিন তো দেখাচ্ছে না ওখানে টোটাল। ইয়েস স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। কন্টিনিউ করুন। দেখাচ্ছে তো? ওকে। তো আমি চলে গেলাম বিটগেটে। বিটগেট যাওয়ার পর সিস্টেম আমার কাছে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আমি ডেটা অ্যানালিসিস করছি যে এই সিস্টেম কতটা লংজিভিটি চলতে পারে, এই সিস্টেমের কি তাকাত আছে, ভবিষ্যতে কেন এটা হোয়াইট ওয়াশ হবে না, বা ভবিষ্যতে কেন আমাদের ফান্ডটা জিরো হয়ে যাবে না, বা আমরা কেন এই সিস্টেম থেকে প্রচুর ভাবে সেই জায়গাটা অ্যাডমায়ার করতে পারবো। এক মিনিট। সিস্টেমটা খুব স্লো চলছে স্যার। এক মিনিট, রিফ্রেশ করে নিই। ওকে। তো যারা প্যানিক হয়ে গেছেন এতদিন ধরে, বা হচ্ছেন, বা ভাবছেন যে কয়েনটা সেল করবো কি রাখবো, লংজিভিটি থাকবো কি থাকবো না, কেন এরকম কয়েনের রেট এরকম কমে যাচ্ছে, সবাই আমরা কম বেশি কিছুটা জানি, হয়তো 100% জানি না। যার ফলে মানে কি, অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে বাংলাতে, অর্থাৎ আধা অধুরা জ্ঞান কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে যায়। তাহলে যদি জ্ঞান নিতে হয় সঠিকভাবে নিতে হবে এবং সম্পূর্ণভাবে নিতে হবে, তাহলে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল বাড়বে, নলেজ বাড়বে, এবং আপনি কিন্তু প্যানিক হবেন না। আর যদি অল্প জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনি ভয় পাবেন। তো আমি সিস্টেমে যদি চলে যাই, এখানে যদি আমি আমার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে আমি কি দেখতে পারি, যে আমাদের অলরেডি সিস্টেমে রিস্ক ফ্রি ভ্যালু অ্যাসেট অলরেডি এখানে আছে। তাহলে এই সংখ্যাটাই আমি যদি কপি করি, কপি করলাম, কপি করার পর আমি এখানে ক্যালকুলেটর ওপেন করছি। ক্যালকুলেট পেস্ট লেভেলে লিখতে হবে, যাই হোক। সংখ্যাটা হলো 21 78 963 958। 21 78 963 958। এটা হচ্ছে আমার কি কি আছে,
রিস্ক ফ্রি ভ্যালু অ্যাসেট, যেটা আমাদের সিস্টেমে রয়েছে, মানে প্রত্যেকের ব্যাকআপ হিসেবে থাকে। যেমন ফিনান্সিয়াল দিক থেকে ব্যাংকিং সেগমেন্টও যেমন আমাদের ট্রেজারি ব্যাকআপ ফান্ড থাকে, যে আলটিমেটলি ব্যাংক যদি কখনো দেউলিয়া হয়ে যায় তাহলে কাস্টমারকে কোথা থেকে তার ব্যাকআপটা দেবে। তাহলে আমাদের ব্যাকআপ হচ্ছে কি রিস্ক ফ্রি ভ্যালু অ্যাসেট, ট্রেজারি অ্যাসেট অলরেডি আমাদের কিন্তু ব্যাকআপে আছে। তাহলে সেই ব্যাকআপের সংখ্যাটা কত? 2178 963 958। আমি আরেকবার দেখিনি ক্যালকুলেটর। 2178 963 958। এটাকে ভাগ আমাদের টোটাল এখন কয়েনের সাপ্লাই কত আছে। কয়েনের সাপ্লাই আছে এই মুভমেন্টে, কয়েনের সাপ্লাই আছে কত? 1952 957 660। 1952 957 660। তাহলে এটা লিখি 1952, 1952 957 660, 957 660। তাহলে আমার যে রিস্ক ফ্রি ভ্যালু অ্যাসেট আছে, সেই অ্যাসেটটা দিয়ে টোটাল মেন্টিং যেটা হয়েছে, মাইনিং করে যে আমরা কয়েনটা উৎপাদন করেছি, সেই কয়েনটা দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমার প্রত্যেকটা কয়েনের ব্যাকআপে ডলার ভ্যালু থাকছে কত? 1.11 কিন্তু ব্যাকআপ আছে। অর্থাৎ আমি এই ডেটা থেকে, এই অ্যানালিসিস থেকে এইটুকু বলতে পারি যে আমার কয়েন কখনো $1.11 নিচে যাবে না। পর্দা আজকে, আজকের ডেটা অনুযায়ী, আজকের ডেটা অ্যানালাইসিস অনুযায়ী এখনো পর্যন্ত যা রিস্ক ফ্রি ভ্যালু অ্যাসেট আছে এবং এখনো পর্যন্ত যা মেন্টিং হয়ে কয়েন উৎপাদন হয়েছে, সে প্রত্যেক কয়েনের ব্যাকআপে কিন্তু আমার $1.11 কিন্তু ব্যাকআপ আছে। তাহলে $1.11 যদি ব্যাকআপ থাকে, আমি আজকের ডেটে যদি কেউ 10 লাখ টাকা ইনভেস্ট করে, 10 লাখ টাকা ইনভেস্ট করে, আমি যদি ডলারে ডিভাইড করি 98, তাহলে ডলার হচ্ছে কত? $10,204। তাহলে $10,204 যদি সিস্টেমে আমি স্টেকিং করি, $10,204 আমার কতগুলো কয়েন হচ্ছে? $10,204 আমার হচ্ছে $10,204। $10,204, $10,204 আমার কয়েন হচ্ছে কত? 3023। এই 3023.39, আমি 3023ই ধরলাম। তাহলে 3023 যদি আমি স্টেকিং এ ফেলি, 3023খানা কয়েন যদি আমি স্টেকিং এ 1 বছরের জন্য ফেলি, তাহলে আমার কয়েন গিয়ে দাঁড়াচ্ছে কত? $27,577, যার মার্কেট ভ্যালু হচ্ছে আজকের ডেট অনুযায়ী 92,791 ডলার। তো আমি $27,577কে, 27,577 এখানে লিখি, 27,577খানা কয়েন হয়েছে, তাই তো স্যার? 77,577খানা কয়েন। আমি যদি এটা আজকের রেটই ধরি, আজকের রেট কত আছে? আজকের রেট আছে স্যার $3.36। তাহলে ইন্টু $3.36 যদি ধরি, ইন্টু 98, তাহলে আমার রিটার্ন আসছে কত 1 বছরে? 90,80,554। ইনভেস্ট করেছিলাম কত স্যার? 10 লাখ টাকা। এবার অনেকে বলছে যে স্যার এই রেটটা তো নাও তো থাকতে পারে। আমি ভেবে নিলাম এই রেটটা $2 হয়ে গেছে। কত হয়ে গেছে স্যার? $2। তাহলেও আমার রিটার্ন আসছে কত? তাও আমার রিটার্ন আসছে কত? 54,05,092 টাকা। 54,05,092 টাকা। আমি যদি ভাবি এই রেটটা আজকের যে ব্যাকআপ আছে সেই অনুপাতেও যদি থাকে 1.11, তাও আমার রিটার্ন আসছে কত স্যার? 29,99,826 টাকা। আমি ইনভেস্ট করেছিলাম কত স্যার? 10 লাখ টাকা। তাহলে আপনি ভেবে দেখুন যে 1 বছরে আপনার টাকা কিন্তু ডবলেরও বেশি। তাহলে আপনি কেন প্যানিক খেয়ে ভয় পাচ্ছেন স্যার? এই সিস্টেম তাদের কাছে, তাদের জন্যই কমফোর্টেবল যারা সিস্টেমের ডেটা অ্যানালিসিস করে জিনিসটা বুঝে নিতে পারবে। আর যারা সিনিয়র উপর ডিপেন্ড করবে, যারা সিনিয়র কি বললো তার উপর ডিপেন্ড করবে, নিজের মধ্যে কোনো নলেজ রাখবে না, নিজের মধ্যে কোনো এডুকেশন রাখবে না, তারা কিন্তু প্যানিক সেল করে বেরিয়ে যাবে।
সিস্টেমে ধরেন আমি যদি এখান থেকে টেক্সট টুলে যাই, টেক্সট স্ক্যানারে যাই, টেক্সট স্ক্যানার গেলে আমি কি দেখতে পাচ্ছি? টেক্সট স্ক্যানারে গেলে আজকের ডেটে আমি দেখতে পাচ্ছি যে টোটাল এই মুভমেন্টে $66.2 মিলিয়ন বাই সেল হয়েছে, যার মধ্যে $26.1 মিলিয়ন বাই আর $40 মিলিয়ন সেল হয়েছে। তাহলে এর মধ্যে বড় সেলারও আছে, আবার ছোট সেলারও আছে। অর্থাৎ বড় সেলার যাদেরকে ওয়েল বলা হয় ক্রিপ্টোকারেন্সির ভাষায়, যারা বড় সেলারও আছে, আবার কম সেলারও আছে। তো আমি যদি এখানে ট্রানজেকশনে গিয়ে সেলটাকে টার্গেট করি, এখানে যদি ইউএসডিটি ফিল্টার করে $1 লাখ লিখি, $1 লাখ মানে 1 কোটি টাকা আয়নার হিসাবে। তাহলে এই $1 লাখ কারা কারা সেল করছে একটু দেখিনি, অ্যানালাইসিস করি, তাহলে বুঝতে পারবো যে এই সিস্টেম, ধরেন এই যে উপরের একটা আছে কত, উপরে আছে কত, 1,26,000, 1 লাখ, 1,26,44,000 একটা সেল হয়েছে, আর নেমে যাচ্ছে, কমে যাচ্ছে। এইবার এই সেলে যারা ধরেন বড় বড় সেলার আছে, যারা অলরেডি 1 বছর 2 বছর ধরে ইনভেস্ট করে আছে, যারা অলরেডি আইএলও তে পার্টিসিপেট করছে, তারা এই সেলটা করে ডাই ফর্ম করে রাখছে। আইএলও যখনই লাইভ হবে তখনই তারা এন্ট্রি নিচ্ছে। আইএলওর পার্টটা আমি পরে বোঝাচ্ছি। তা ধরেন যারা এই বড় বড় সেলারে সেল করে সিস্টেম থেকে ডাই বানিয়ে রাখছে, তো যারা যারা আমরা ছোট সেলার, যখনই আমরা মার্কেটটাকে ডাউনফলে দেখছি, তখন কিন্তু আমরা প্যানিক হয়ে যাচ্ছি। আমরা কখনো ভাবছি না যে শের जब पीछे चलता মানে পিছে আতা है, मतलब শের, বাঘ বা সিংহ যখন পিছনে এক দু কদম পিছিয়ে আসে বড় ছলাং লাগানোর জন্য, মানে বড় জাম্প লাগানোর জন্য। তা আমরা সবসময় সবসময় জানি যে রাতের পরে কিন্তু দিনই আসে স্যার। যে মার্কেটটা ডাউনফল আছে সেই মার্কেটটা কিন্তু একসময় না একসময় উঠবেই, তাই তো? এটা কিন্তু আমাদের 100% আমরা জানি। তো এই যে যারা বড় বড় ওয়েল, যারা বড় বড় ইনভেস্টররা সেল করে বেরিয়ে ডাই বানিয়ে রাখছে, তারা এই কারণে বানিয়ে রাখছে, তারা আইএলও তে পার্টিসিপেট করার জন্য। আইএলও তে অলরেডি 3টে ফেজ আমরা জানি, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। ফার্স্ট ফেজে যারা এন্ট্রি নিয়েছে তারা একটা পার্সেন্টেজ জিএল জিনেস পেয়েছে, সেকেন্ড ফেজে একটা পার্সেন্টেজ পেয়েছে, এবং থার্ড ফেজে এখন 3% দিচ্ছে, 3% জিএল জিনেস। অর্থাৎ আপনি যদি 1,000 ডাই এ ইনভেস্ট করেন, আপনি 30টা জিএল জিনেস পাবেন। জিএল জিনেস এর প্রাইস এখন $1,039 পর্যন্ত পৌঁছে গেছে, $50 লিস্টেড হয়েছিল, সেটা আমি লাইভ দেখাচ্ছি। তো এই সিস্টেম ভেঙে যাওয়ার বা পালিয়ে যাওয়ার নয় স্যার, এই সিস্টেমকে আপনাকে বুঝতে হবে। যদি আমরা ধরেন ভেবে নিলাম যে আমাদের যে ফান্ডটা আছে ভাই, আর আর করে লাভ নেই, অনেক কিছু করেছি, অনেক ভেবেছি, এলজিনেস আমাদের দ্বারা হবে না, যেটুকু ফান্ড আছে সেটুকু বেচে কিনে বেরিয়ে যায়। তাহলে এখানে দেখুন না স্যার, কত লোকে ডিপোজিট করছে। কিছুক্ষণ আগে এই যে এই ভদ্রলোক ডিপোজিট করেছে কত, 15 সেকেন্ড আগে, 15 মিনিট আগে, কত ডিপোজিট করেছে? 3 লাখ, 3,80,88,000 বাই করেছে। অ্যাড্রেসটা কি আছে? 4D80। আমি আমি স্যার, আমি স্যার। একটুখানি ভিতরে আসছি, যদিও বলা হ্যাঁ, ঠিক না। এই যে ডি 80, এটা হচ্ছে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট বার্নিং ওয়ালেটের অ্যাড্রেস, ঠিক আছে? তো একদম এটা একদম যদি সেটা আমরা দেখাচ্ছে স্যার। কাউকে, হ্যাঁ হ্যাঁ, সেটা একটু সবাইকে কনফার্ম করে দিও। এটা আমাদের হ্যাঁ হ্যাঁ স্মার্ট হ্যাঁ, কন্ট্রাক্ট অ্যাড্রেস। একদম একদম সেটাই আমি দেখাচ্ছি। তো এইগুলো দেখুন, 11 মিনিট আগে, 8 ঘন্টা আগে, 9 ঘন্টা আগে, 16 ঘন্টা আগে, প্রত্যেকটা টাইমিং মেনশন করা আছে। এবং দেখুন অ্যাড্রেস গুলো ম্যাক্সিমামটা অনেকটা এক। D80, উপরে পরপর D80, তারপরে নিচেরটা D2, এটা একটা হয়তো নর্মাল অ্যাড্রেস হতে পারে D2। তো আমি উপরের অ্যাড্রেসটা আগে ক্লিক করে দেখি, স্মার্ট কন্ট্রাক্টে ঢুকি, ব্লক চেনে ঢুকিয়ে দেখা যাক কি দেখাচ্ছে সিস্টেম। এই যখন সিস্টেমে পলিগন ব্লক চেনে আমাকে সিস্টেমে এন্ট্রি করে নিল, তো আমাকে দেখে নিতে হবে এই সিস্টেমে যে বাইটা হয়েছে, বাইটা হয়ে কি করছে। 1 মিনিট জাস্ট। D80, D80 তে 12 মিনিট আগে হয়েছে, 8 ঘন্টা আগে, 8 ঘন্টা আগে, 11 ঘন্টা আগে, মানে দেখুন এটা টাইম ফিক্সড করা আছে, মানে মোটামুটি
8 ঘন্টার একটা রেশিওতে আছে, কখনো ইন করছে কখনো আউট করছে। এবং ইন বা আউট করে সিস্টেমে কি তৈরি করছে, সিস্টেমে তৈরি করছে, দেখা যাক কি দেখাচ্ছে। ERC-20 ব্লক চেনের তৈরি হচ্ছে, এবং এখানের মেকানিজমটা, এক মিনিট, ট্রানজেকশন টোটাল, যাতে কি ডেস্কটপ মোড পেলে ভালো দেখা যায়। ল্যাপটপে একটা ভার্সন দেখায়, আর এখানে একরকম ভার্সন দেখায়। ল্যাপটপে ল্যাপটপে একটা ভার্সন দেখায় আর মোবাইলে একটা ভার্সন দেখায়। তো আমি এটাই দেখাতে চাইছি, যদি আমি ল্যাপটপে দেখাতাম আমার বোঝাতে সুবিধা হতো, আমি মোবাইলে ঠিক খুঁজে পাচ্ছি না। যেখানে আপনি এই ডেটা অ্যানালাইসিস করবেন, তো আপনাকে ডিটেলস দেখাবে যে এই কয়েনটা বাই করার পর অলরেডি সিস্টেমে নাল অ্যাড্রেসে চলে গেছে, নাল অ্যাড্রেসে যাওয়ার পর ওটা স্টেবল কারেন্সির এর ব্যাকআপ তৈরি হয়ে গেছে। এবং কিছু কিছু অ্যাড ফান্ড, আমরা যেমন ফান্ড ফান্ড অ্যাডও দেখি, আবার কিছু কিছু সময় রিমুভও দেখি। তো রিমুভ ফান্ডটাও কিন্তু অনেক সময় ওখান থেকে তৈরি, তার নাল অ্যাড্রেস তৈরি হচ্ছে। এক মিনিট, খুলতে একটু সময় নিচ্ছে সিস্টেমে। তো মুদ্রা কথা এটাই বলার বিষয় যে স্যার, পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন। আনবি ব্লক চেন অলরেডি লাইভ হয়ে গেছে, যেখানে আনবি ব্লক চেনে অলরেডি অনেকগুলো কয়েন, অনেকগুলো টোকেন অলরেডি লিস্টেড হয়ে গেছে। আনবি ব্লক চেনের মানে আমাদের হোয়াইট পেপার অনুযায়ী গালা ব্রিজে অলরেডি লঞ্চিং হয়ে গেছে, আমরা দেখছি। আনবি ব্লক চেনের আগামী দিনের যে আনবি টোকেন বা কয়েন আসতে চলেছে, জিএল জিনিসের মাধ্যম দিয়ে আসবে। যারা আনবি ব্লক চেনের জন্য আইওলোতে পার্টিসিপেট করছে, তাদের ফান্ডামেন্টাল এটাই আছে যে তারা যে যা ইনভেস্ট করুক, মিনিমাম ইনভেস্টমেন্ট ওখানে $1000, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট আপনার ক্যাপাসিটি অনুযায়ী। $10,000 দিয়ে ইনভেস্ট করলে আপনি একটা এনএফটি পেতে পারবেন। এই $1000 ক্ষেত্রে আপনার একটা ফার্স্ট কমিটমেন্ট ওখানে আছে যে আপনি 3 গুণ রিটার্ন পাবেন 1 বছরের মধ্যে, এবং আপনার এই $1000টা 1 বছরের জন্য লক হয়ে যাবে। তার মাধ্যম দিয়ে কি হবে, আপনি 3% এই মুভমেন্টে, যেহেতু থার্ড থার্ড রেশিও থার্ড ফেজ চলছে, 3% আপনি জিএল জিনেস পাবেন। 3% জিএল জিনেস পাবেন, যে জিএল জিনেস আপনি, আপনার একটা ফিউচার অলরেডি সেট হয়ে যাচ্ছে ওখানে। তো অনেক মানুষ যারা বুঝছে, তারা, তাদের কাছে হয়তো ডাই নেই, তাদের কাছে ডলার নেই, তাদের কাছে অ্যাসেট হিসেবে এলজিনেস আছে, যে এলজিনেসটাকে তারা এখন সেল আউট করে ডাই বানিয়ে সিস্টেমের জন্য ওয়েট করছে কখন আমার লঞ্চ হবে আইএলও। যেমন এখন আইএলও লাইভ আছে, 1 মিনিট ওপেন করে, আমার নেটওয়ার্কটা খুব স্লো চলছে, যার ফলে আমি সঠিকভাবে সব কথার সাথে সাথে ম্যাচিং করে দেখাতে পারছি না। 1 মিনিট। তো এখানে কিন্তু অলরেডি পার্টিসিপেট করার জন্য সবাই এখনো মুখিয়ে আছে, কারণ আইএলওটা এখনো লাইভ, আর কিছুদিন পরে এই আইএলওটা হয়তো থাকবে না। তবে এই আইএলওতে যারা যারা পার্টিসিপেট করছে, $10,000 তারা এনএফটি পাচ্ছে, যে এনএফটির মাধ্যম দিয়ে তারা সিস্টেমের একটা অংশীদার হচ্ছে, শেয়ার হোল্ডার হচ্ছে। যে অংশীদারের মাধ্যম দিয়ে তারা বিভিন্ন ডাও ভোটিং এ পার্টিসিপেট করতে পারবে, তারা বিভিন্ন প্রফিট পার্সেন্টেজ রেশিও মার্জিনটা তাদের বেশি থাকবে। এবং তাদের ভবিষ্যতে যে জিএল জিনিসটা তারা পাচ্ছে, এই জিএল জিনিসের মাধ্যম দিয়ে তারা কিন্তু ভবিষ্যতের ফিউচার অলরেডি সেট। কারণ আমরা সবসময় জানি বা দেখেছি যে এলজিএনএসই কিন্তু এর মূল ভিত্তি, এলজিএনএস ছাড়া কোনো কিছুর অস্তিত্ব আজ ভিত্তিহীন। তো এলজিএনএসটা আপনাকে কিছুক্ষণ আগে এটাই দেখালাম, যে এলজিএনএস কখনো $1.11 নিচে যাবে না। আর আমরা অলরেডি ট্রেজারি ফান্ড থেকে আমরা বিগত দিনেই জানি যে রিস্ক ফ্রি ভ্যালু অ্যাসেট কথাটার মানে হচ্ছে এটাই, যদি জীবনে কখনো $1.11 যায়, তো অটোমেটিক সিস্টেম অ্যালগোরিদমে বাই হয়ে যাবে। যে বাই হয়ে রাতারাতি সিস্টেমের কয়েন $50, $60, $70, $80, $100ও ক্রস করে যেতে পারে। এবং যখনই এলজিনেস বা এখান থেকে রিস্ক ফ্রি ভ্যালু অ্যাসেট থেকে ডলার বা ডাই দিয়ে যখনই ওটা পারচেস হবে, যে এলজিনেসটা মিন্টিং এর মাধ্যমে তৈরি হবে, সেটা অটোমেটিক অ্যালগোরিদম বেসে স্মার্ট কন্ট্রাক্টে বার্নও হয়ে যাবে। বার্ন হয়ে কি হবে, ওই কয়েনের যে ব্যাকআপ ফান্ড থাকবে, সেই ব্যাকআপ ফান্ডটা তৈরি হবে কিসের না, স্টেবল কয়েন কারেন্সির এর হিসাবে ব্যাকআপ হয়ে যাবে। তাহলে সিস্টেমে আমার কয়েনের সাপ্লাইও কিন্তু লিমিটেড থাকবে, নট আনলিমিটেড। যেমন না যে
সঙ্গে সঙ্গে কয়েনের সাপ্লাইটাও বেড়ে যাবে। তাহলে ভেবে দেখুন আমাদের এত কিছু, সমস্ত কিছু সেভ এন্ড সিকিউর জোনে রাখা রাখা আছে। তো তথাপি আমরা প্যানিক হিসাবে সেল করে দিচ্ছি। হাজার লোকের ফোন আসে যে স্যার আপনি তো বলেছিলেন $4 নিচে যাবে না, আজ $3 $3.5 চলে গেল, কি করব? তাহলে এই সিস্টেম কিন্তু স্যার তাদের জন্য না, এই সিস্টেম তাদের জন্য যারা প্রত্যেক মুমেন্টে নিজে অ্যানালাইসিস করবে, প্রত্যেকটা ডেটা অ্যানালাইসিস করবে। আপনার পলিগন ব্লকচেন কি বলছে, আপনার বিভিন্ন এক্সচেঞ্জ কি বলছে, আপনার কয়েন জিকো কি বলছে, কয়েন মার্কেট কি বলছে, বিগত দিনের হিস্ট্রি অ্যাসেট অ্যানালাইসিস করুন। আপনি স্যার একটা বড় মহাসমুদ্রে পাড়ি দিয়েছেন, কোনো অ্যানালাইসিস করবেন, কোনো কিছু জ্ঞান অর্জন করবেন না, অন্যের কথা শুনে আপনি ঝাঁপ পাড়বেন, তাহলে সে বলে না আধা অধুরা জ্ঞান একটা ভয়ঙ্কর জিনিস। এবং কোনো কিছু না জেনে চোখ বন্ধ করে ভরসা করাটাও একটা খুব মারাত্মক ভয়ের জিনিস। তো আপনাকে সবসময় অ্যানালিসিস করতে হবে। ফান্ড আপনার, পয়সা আপনার, ডিসিশন আপনার, তার জন্য এডুকেশনটাও আপনাকে নিতে হবে। যদি এডুকেশন না নেন তাহলে কি হবে? ভয় পাবেন, যখন এরকম প্যানিক সেল হবে ভয় পাবেন। আর যখন সিনিয়ররা ধরেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকবে, আপনার ফোন অ্যাটেন্ড করবে না, তখন তো আপনি আরো বেশি প্যানিক, ভয় ভয় পাবে, আপনার টেনশন কাজ করবে। তো আপনাকে এগুলো বুঝতে হবে। যেমন অলরেডি এই আইএলও তে 14,436 খানা স্মার্ট অ্যাড্রেস, অর্থাৎ মানুষ অলরেডি পার্টিসিপেট করে ফেলেছে। থার্ড রাউন্ড চলছে, এই রাউন্ডের যে 1 মিলিয়ন ডায়ের ক্যাপাসিটি ছিল সেটা ফুলফিল হয়ে গেছে। এটা এখন ওপেন নেই। এটা আবার হয়তো এর মাঝে সাঝে আপনাকে চেক করতে হবে, যারা ডাইনি অলরেডি বসে আছে, যখনই ওপেন হবে তখনই লোকে পার্টিসিপেট করবে। পার্টিসিপেট করলে কি হবে আপনার, ওই যে কিছুক্ষণ আগে বললাম যে 3% হিসাবে আপনি জিএলজিএনএস পাবেন। এবং আপনার বছরে 3 গুণ যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন, যে ডলারটা বা ডাইটে ইনভেস্ট করবেন, সেটা 3 গুণ হিসাবে আপনাকে রিটার্ন দেবে। তো এই সিস্টেম মারাত্মক জায়গায় ভাবে চলছে। এই সিস্টেমের প্রত্যেকটা ফান্ডামেন্টাল থেকে আরম্ভ করে এর মেকানিজম থেকে আরম্ভ করে এত স্ট্রং। এবং এর সমস্ত কিছু আপনাকে ডেটা অ্যানালাইসিস করতে হবে। ডেটা অ্যানালাইসিস মাধ্যম দিয়ে আপনি সমস্ত কিছু জানতে পারবেন। আপনার কাছে যখন এই ডেটা অ্যানালাইসিস সম্পূর্ণ ক্লিয়ার ভার্সন চলে আসবে, তখন আপনার এই ভয় ভীতিটা লাগবে না যে ঠিক আছে আজকে $3 আছে, আগামী দিনে $6 যাবে। আর আমরা এটুকু জেনেছি জেনেছি বা বুঝেছি যে দুটো তো লিকুইডিটি ফান্ড অলরেডি তৈরি হয়েছে। একটা পলিগন ব্লক চেনের ব্যাকআপ হিসেবে লিকুইডিটি ফান্ড তৈরি হয়েছে, যেখানে $250 মিলিয়ন। আর একটা আপনার আনুই ব্লক চেনে তৈরি হয়েছে 190 মিলিয়ন বা $200 মিলিয়ন। তো এই দুটো ফান্ড যখন এই ডুয়েল চেনে মার্জ হয়ে যাবে, লাইভ হয়ে যাবে, তখন ভেবে দেখুন না আমাদের তো এলজিএনএস সীমিত আছে, এলজিএনএসটা এই মুভমেন্টে সাপ্লাই সীমিত আছে। তাহলে দুটো লিকুইডিটি যখন এক জায়গায় মার্জ হয়ে যাবে, তাহলে দুটো লিকুইডিটি মার্জ হয়ে গেলে এই কয়েনের দামটা কোথায় যাবে? এটা জাস্ট ইমাজিন করুন। তো যারা এই মুভমেন্টে বেঁচে দিচ্ছেন তারা ভবিষ্যতে হাত কামড়াবেন, আঙুল কামড়াবেন, ইস আমার কাছে ছিল কয়েন এত, আমি ফালতু ফালতু ভয়তে বিক্রি করে দিলাম। তো এগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। প্রত্যেকটা মুভমেন্টে আপনাকে এটাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস যদি না করেন, আপনি কিন্তু এখান থেকে একটা বড় জায়গা বা বড় ইনকাম কিন্তু করতে পারবেন না। তার জন্য আমাদের এক্স হ্যান্ডেল টুইটার আছে, যেখানে সমস্ত কিছু ডিটেলস ডেটা এখানে আছে। যেমন এই এক্স হ্যান্ডেলের লাস্ট ডেটা 2 দিন আগের আছে একটা ডেটা। এই আপডেট ভার্সন গুলো দেখতে হবে। যেমন এই যে এটা 1 দিন আগে, 1 ডে। এই ডেটাগুলো আপনি, কারেন্ট ডেটাগুলো কি বলছে সেটা আপনি এখানে জানতে পারবেন। যে আনুব চেন ইজ কন্ট্রিবিউট টু অ্যাডভান্স ওয়েব 3 infrastructure ecosystem partnerships as a future oriented public chain. Anup chain is the expanding border infrastructure corporation network across network service whose integration, data service, trading access, cross chain coordinations and application ecosystem। আমি যদি এটাকে ধরেন, অনেকে বলবে আমি বাংলা ইংরেজিটা বুঝি না, তাহলে আমি এটাকে কপি করেও আমি কিন্তু, আমি আমার চ্যাট জিপিতেও তো যদি চলে যায়, সিলেক্ট অল করলাম, স্যার কপি করলাম, কপি করেও যদি আমি চ্যাট জিপিতে চলে যাই, চ্যাট জিপিতে গেলে আমি এখানে বাংলা অ্যানালাইসিস করছি, আপনারা এইভাবে করবেন। তাহলে আপনার সিনিয়রকেও ফোন করতে হবে না, আপনি নিজে নিজে অ্যানালিসিস করে বুঝে যাবেন যে সিস্টেম কি বলতে চাইছে, কি চাইছে। তাহলে আপনার মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা চলে আসবে, আপনার প্যানিক হওয়ার চান, আপনি নিজে ডিসিশন নেবেন যে কয়েন সেল করবো না হোল্ড করে রাখবো। ঠিক আছে, কারণ সিস্টেম আপনার হাতে এত সুন্দর ফ্রিডম, এত সুন্দর স্বাধীনতা আপনাকে দিয়েছে, যেখানে ভয় পাওয়ার কিছু নেই, যেখানে আপনাকে ভয় পাওয়ার কিছু নেই। এক মিনিট। এটা আগের একটা পেস্ট ছিল, সেটা আমি ডিলিট করে দিই। আমি আমার
যেটা আমি কপি করলাম সেটা আমি এখানে পেস্ট করে আমি বাংলা ভাষানে জানতে চাইছি যে এটা আদৌ মূল বক্তব্য কি বলতে চাইছে। নতুন যে আপডেট এসে, প্রত্যেকটা আপডেট আপনি এক্স হ্যান্ডেল টুইটারে পেয়ে যাবেন, প্রত্যেকটা মুভমেন্টে আপডেট ভার্সনে কি আসছে, আনবি ব্লকচেন কি করতে চাচ্ছে, পৃথিবীর মানুষ কিভাবে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে চলেছে। তো দেখুন, সিস্টেম কিন্তু বন্ধ নেই, বা সিস্টেম সিস্টেমের মতো কাজ করছে। মানে আমরা সবসময় অনেক সময় ভাবি না যে সিস্টেম ক্র্যাশ করে গেছে, সিস্টেমের মানে এলজিএস শেষ খতম, এরকম মানে কোনো ব্যাপার না, কারণ সিস্টেম ক্র্যাশ করেনি। মানুষ তার একটা বড় ফান্ড যেখানে আছে, সে আইএলও তে পার্টিসিপেট করবে বলে সে অলরেডি এলজিএসটাকে আনস্টেক করে ডাই বানিয়ে ডাই ফর্মে রাখছে। যখনই লাইভ আইএলও তে হবে তখনই সে সেখানে পার্টিসিপেট করবে। এই আইএলও যেদিন শেষ হয়ে যাবে স্যার, হয়তো মেবি এপ্রিলের শেষে অথবা বা মে ফার্স্ট উইকের মধ্যে আইএলও হয়তো শেষ হওয়ার চান্সেস আছে। তো আইএলও যখনই শেষ হবে তখন কিন্তু আর এই প্যানিক সেল হবে না, তখন কিন্তু কয়েন কিন্তু ধার করে বাড়বে। তো দিস ইজ দ্য রাইট টাইম টু এন্ট্রি দ্য ক্রিপ্টো ইন্ডাস্ট্রি ইন এলজিনের সেগমেন্ট। তো আমি এটা এখানে পেস্ট করার পর এখানে আমি লিখলাম ট্রান্সলেট ইন লোকাল বাংলা ল্যাঙ্গুয়েজ। আপনি এরকম সার্চ করুন স্যার, ডিটেলস আপনার ডেটা আপনার সামনে চলে আসবে। কি বলছে স্যার, অবকাঠামো ইকোসিস্টেম পার্টনারশিপে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। একটি ভবিষ্যৎমুখী পাবলিক চেন হিসাবে আনুবি চেন মূল নেটওয়ার্ক পরিষেবা, ওয়ালেট ইন্টিগ্রেশন, ডাটা সার্ভিস, ট্রেডিং অ্যাক্সেস, ক্রস চেন সমন্বয় এবং অ্যাপ্লিকেশন ইকোসিস্টেম জুড়ে একটি বিস্তৃত অবকাঠামো সহযোগিতায় নেটওয়ার্ক তৈরি করছে। আমরা আরো বেশি ইকোসিস্টেম পার্টনারদের সাথে সংযোগ স্থাপনের প্রত্যাশা করছি। একসাথে অনচে ভিজিবিলিটি ব্যবহারকারীর পৌঁছাচ্ছে এবং ইকোসিস্টেম সমন্বয়ের সমস্ত উন্নত করতে এবং ডেভেলপার প্রজেক্ট ব্যবহারকারীদের জন্য আরো সম্পূর্ণ ওয়েব 3 নেটওয়ার্ক উন্মুক্ত করতে বর্তমান আনুবিচিন অবকাঠামো উন্নয়ন এবং ইকোসিস্টেম সহযোগিতার উপর ফোকাস করছে। এ পর্যন্ত এটি কোনো প্রজেক্টে বিনিয়োগ করেনি এবং কোনো প্রজেক্টের সাথে বিনিয়োগের সম্পর্ক স্থাপন করেনি। আনুবিচিন অবকাঠামো সুসংযত করে এবং ইকোসিস্টেমে ভবিষ্যতে একত্রিত করে। অর্থাৎ প্রত্যেকটা ডেটা কত সুন্দরভাবে তাদের নিজের কাছে কিন্তু অটোমেটিক করে যাচ্ছে। আমরা সাধারণ পাবলিক ভয় পাচ্ছি, অলরেডি অল ওভার ওয়ার্ল্ডে 23 লাখ কাস্টমার হোল্ডার, যার মধ্যে অনেক লোকের ফান্ডই 603, 360 দিন, 120 দিন, 240 দিন লকিং আছে। অনেকের ফান্ড মিন্টিং এ অপটেন এনার্জিতে 1 বছরের লকিং আছে। অনেকের ফান্ড 16 ঘন্টা লকিং আছে। অনেকের ফান্ড টারবাইনে 24 ঘন্টা লকিং আছে। তো সবাই চাইলে কয়েন বেচে দিতে পারবে না, সবাই চাইলে সিস্টেমকে ডাম করাতে পারবে না, সবাই চাইলে সিস্টেমকে জিরো করাতে পারবে না স্যার। এই মেকানিজম গুলো স্যার আপনাকে বুঝতে হবে, এই ফান্ডামেন্টাল ডেটা অ্যানালিসিস গুলো বুঝতে হবে। তাহলেই আপনার সিস্টেমের প্রতি ভরসা আসবে, তাহলেই আপনার সিস্টেমের প্রতি নলেজ আসবে, কমফোর্টেবল ফিল করবেন। নলেজ ইজ এ পাওয়ার। এবং তার প্রত্যেকটা টুইটারে দেখুন নিজে নিজে তার নিজস্ব রিপ্লাইও আছে, রিপ্লাই গুলো আপনি পড়তে পারেন, রিপ্লাই গুলো আপনি পড়তে পারেন। তাহলে এই একটা ডেটা দেখলাম আমরা, এই ডেটার মাধ্যমে এটা আমরা জানতে পারলাম যে আনবি ব্লকচেন আগামী দিনে কি আসতে চলেছে। এটা একটা 5 ঘন্টা আগের একটা অ্যানালিসিস। আমি এটা একটু কপি করে দেখি এটা কি বলতে চাইছে। আনবি উইথ ডি বক্স কি বলতে চাইছে, এটা 5 ঘন্টা আগের পোস্ট আছে। এটাও যদি কপি করি, সিলেক্ট অল করে কপি করে দিলাম, দিয়ে আবার সেই চ্যাট জিপিটিতে চলে গেলাম। আপনি বাংলা, ইংরাজি, হিন্দি, উড়িয়া যা খুশি চাই আপনি লিখুন, কোনো সমস্যা নেই। যে ভাষান বলবেন, যে ল্যাঙ্গুয়েজ বলবেন, আপনাকে সেই ল্যাঙ্গুয়েজে চ্যাট জিপিটি আপনাকে, এআই আপনাকে ট্রান্সলেট করে দেবে, যে ল্যাঙ্গুয়েজে আপনি কমফোর্টেবল। কোনো সমস্যা নেই। দেখুন, 5 ঘন্টার আগের টুইট এটা, আনবি ব্লকচেনের 5 ঘন্টার আগের টুইট, মানে ভেরি রিসেন্ট টুইট। এই টুইটে কি বলছে, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে টিবক্স সোশ্যালের সাথে আমরা একটি গভীর কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করেছি। আনুবিচেন হলো ডিবক্স ইকোসিস্টেমের মধ্যে বিশ্বব্যাপী একমাত্র কৌশলগত অংশীদার যারা এই ধরনের সহযোগিতা মডেল প্রতিষ্ঠা করছে। ফুল চেন অ্যাক্সেস, ফুল চেন ইনকিউবেশন, এই
দ্বৈত চালিত পূর্ণ সমর্থন কাঠামোর ভিত্তিতে দুই পক্ষ আরো গভীর ইকোসিস্টেমের সমন্বয় ও রিসোর্স সিঙ্ক্রোনাইজেশনের দিকে এগিয়ে যাবে। ভবিষ্যতে ডিভক্স আণবিক চেনের জন্য একটি বিশেষ ইকোসিস্টেম সার্ভিস জোন চালু করবে, পাশাপাশি কাস্টমাইজ ইউজার সার্ভিস প্রদান করবে। এছাড়াও আনুবি ল্যাবস ডিবক্সের সাথে একযোগে কাজ চালিয়ে যাবে, যাতে পরবর্তী প্রজন্মের ওয়েব 3 অবকাঠামোতে ইনকিউশন ও ইনকিউশন ও সহযোগিতা আরো এগিয়ে নেওয়া যায়। এই অংশীদারিত্বের মাধ্যমে ডিবক্সের বিশাল ইকোসিস্টেম নেটওয়ার্ক, যার মধ্যে রয়েছে 2.3 কোটি রেজিস্টার্ড ব্যবহারকারী এবং 11 লক্ষ কমিউনিটি গ্রুপ এবং 800+ শীর্ষস্থানীয় প্রজেক্ট যেমন বাইন্যান্স, ওকেএক্স এবং হ্যাশকি হাস্কি আনুবি চেনের ভবিষ্যৎ অনচেন সুযোগ এবং আনুবি ল্যাবস ইকোসিস্টেম ইনকিউবেশন সাপোর্ট অধিকার ভিত্তিতে প্রবেশাধিকার পাবে। ফুল চেন কানেক্টিভিটি থেকে ফুল চেন ইনকিউবেশন পর্যন্ত আনুবি তার অবকাঠামোগত ক্ষমতাকে আরো বিস্তৃত ইকোসিস্টেমের গ্রোথ নেটওয়ার্কে সম্প্রসারণ করছে। অর্থাৎ ডিবক্স হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমে নট অনলি ফর আনুবি, এছাড়া আরো অনেক ডিজিটাল ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ওর মধ্যে ইনক্লুডিং আছে, যার মধ্যে 2.3 কোটি রেজিস্টার্ড ব্যবহারকারী যারা অলরেডি ওই ডিবক্সটাকে ব্যবহার করছে, এবং যেখানে 11 লক্ষ কমিউনিটি গ্রুপও আছে ডিবক্স এর মধ্যে, এবং 800+ শীর্ষস্থানীয় প্রজেক্ট যেমন বাইন্যান্সের মতো একজন বিগ প্রজেক্ট, ওকেএক্স, হ্যাঁ, হ্যাশকি, এই ধরনের প্রজেক্টও সেই ডিবক্স এর সাথে ইন্টিগ্রেটেড আছে, কোলাবরেট আছে। তার মধ্যে আনুবিও আমাদের ইন্টিগ্রেটেড নিচ্ছে, এন্ট্রি নিচ্ছে। তাহলে ভেবে নিন আনুবি কি বড় লেভেলের একটা চিন্তা ভাবনা করছে। অর্থাৎ এই আনুবি কার তৈরি? আনুবি তৈরি হচ্ছে অরিজিনের তৈরি, অরিজিনের তৈরি আনুবি। যেমন এলজিনেস অরিজিন তৈরি করেছে, আনুবি ফাউন্ডেশনের মধ্যে আনুবি ব্লকচেনকে কিন্তু এলজিনেস তৈরি করেছে, রাইট? সেই আনুবি ব্লকচেন কিন্তু একটা বড় স্টেপ নেওয়ার জন্য বিভিন্ন সেগমেন্টের সাথে কিন্তু কোলাবোরেট তৈরি হচ্ছে, যে সেগমেন্ট ফিউচারের জন্য আরো বেটার জায়গায় তৈরি হচ্ছে। তো এটা তো স্যার 2 দিনের প্রজেক্ট না, বা 2 দিনের দোকানদারি না, দোকান খুললাম, মালপত্র আনলাম, বেচা কেনা শুরু করে দিলাম, এরকম কোনো ব্যাপার না স্যার। বৃহৎ প্রজেক্ট টাইম লাগবে, টাইম। ইট শুড বি টেক টাইম। যত আপনি সিস্টেমকে টাইম দেবেন, সিস্টেম আপনাকে তত ব্যাকআপ ফান্ড হিসেবে, তত আপনার লংজিভিটি আপনাকে সেভ এন্ড সিকিউর জন্য নিয়ে যাবে। তো আজকে আপনি রাতারাতি এই সিস্টেম সেইটা না যে আজকে আপনি 1 লাখ 10 লাখ যাই ইনভেস্ট করুন রাতারাতি আপনি কোটিপতি আরবপতি হয়ে যাবেন, এমন ব্যাপার না। সিস্টেমে আপনাকে ধৈর্য ধরতে, মিনিমাম পেশেন্স থাকাটা খুবই জরুরি ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে মাইনিং প্রজেক্টে। মিনিমাম 6 মাস, মিনিমাম 6 মান্থ আপনি হোল্ড করুন, আপনার ফান্ড কখনো লস হবে না, জিরো হবে না। আর 1 বছর হোল্ড হোল্ড করলে তো লালে লাল। আমি তো কিছুক্ষণ আগে 1 বছরের একটা ফান্ডামেন্টাল দেখালাম, যে 1.11 রেশিওতেও যদি চলে যায়, তবু আপনার ফান্ড লস নেই, ডবলের বেশি আপনার রিটার্ন। কিছুক্ষণ আমি ক্যালকুলেটর সেই হিসাবটা আমাকে দেখলাম, ক্যালকুলেটর হিসাব আছে নিশ্চয়ই, ক্যালকুলেটর কিছুক্ষণ আগে হিসাবটা আপনাকে দেখালাম, যে 10 লাখ টাকার ইনভেস্টমেন্ট যদি 1.11 ডলারও চলে যায়, তাও 29,99,826 টাকা আপনার রিটার্ন। তাহলে ভেবে দেখুন কেন আপনি প্যানিক হচ্ছেন। সিস্টেম আপনাকে স্টে করে থাকতে হবে স্যার, মিনিমাম 6 মাস। আর ম্যাক্সিমাম যদি 1 বছর থাকে তো কোনো সমস্যা নাই। এই একটা ফান্ডামেন্টাল। সেকেন্ড ফান্ডামেন্টাল হচ্ছে, আমার যেটা স্ট্র্যাটেজি বলে, আপনি যাই ইনভেস্ট করুন না কারণ মাসের শেষে যে পোর্টফোলিওটা আপনার দাঁড়াচ্ছে, কয়েনের প্রাইস যেখানেই থাক, কয়েনের প্রাইস যেখানে থাক, ধরেন আপনি এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, ডলার রেট যদি আমি 99ই ধরি, তাহলে আমার ডলার হচ্ছে কত? 1010 ডলার। 1010 ডলারে আমার কয়েন কত হচ্ছে? কি উড়ে গেল নাকি? এক মিনিট sir, এক মিনিট। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না অমিত স্যার। হ্যাঁ, এক মিনিট, এক মিনিট স্যার, আমি ওটা স্ক্রিন থেকে হাটিয়ে দিয়েছি বলে আউট হয়ে গেল। জাস্ট মিনিট স্যার। স্যার এটা একটু হোস্ট করুন। হোস্ট হয়েছে হ্যান্ড রাইজ স্যার? করুন। হ্যাঁ, করে দিয়েছি। আই রে।
মোবাইলের চার্জ চলে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি এখান থেকে দেখাচ্ছি। তো আমার কাছে ডলার ছিল কত, 1010.10, 299। আমি ধরেন 300 খানা কয়েনই ধরলাম। 300 খানা কয়েনকে আমি এখানে লিখলাম, দিয়ে 1 মাসের হিসাব করলাম। 1 মাসে আমার কয়েন আসে কত, 359.77। আমি ভাবলাম 59 খানা কয়েন, আমি 59 খানা কয়েন ক্যালকুলেটর বার করি। 59 কয়েন, 59 কয়েন ইন্টু আজকের প্রাইস কত আছে, 3 পয়েন্ট, কত দেখলাম, 3.36, 3.36। তাহলে আমার ডলার হচ্ছে কত, 198.24, ইন্টু আমি 98ই ধরলাম। তাহলে আমরা এই টাকাটা কিন্তু বেরিয়ে আসে প্রত্যেক মাসে, এই টাকায় বেরিয়ে আসবে। কয়েনের দাম আমার যেখানে থাকে প্রত্যেক মাসে এই টাকাটা বেরিয়ে আসবে, তার কোনো ইয়ে নেই। পরের মাসে যদি কয়েনের দাম কমে যায় তাহলে কম আসবে। তাহলে আমার তো এইটা তো ফিক্স থাকছে যে আমি এখানে 300 খানা কয়েন স্টেকে রেখেছি। 300টা কয়েন স্টেকে রাখাতে আমার এটা প্রিন্সিপাল, প্রত্যেক মাসে যেটা আমার বেরোবে, যে উদ্বৃত্তটা বেরোবে, আমি সেই কয়েনটা বেচে দেবো। 300টা রাখবো, 59টা বেরোক, 58টা বেরোক, 60টা বেরোক, 57টা বেরোক, 59.5টা বেরোক, যাই আমার লাভ্যাংশ আসবে আমি সেটা প্রত্যেক মাসে মাসে বের করে দেবো, সেম প্রাইসে আমি সেল করে দেবো। তাহলে কি হবে, ধীরে 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 আমার প্রিন্সিপাল ঘরে ঢুকে যাবে, আমার কোনো টেনশনই থাকবে না। এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে 4 থেকে 5 মাস বা 6 মাসের মধ্যে আমার কিন্তু প্রিন্সিপাল ঘরে ঢুকে যাবে, আমার কোনো টেনশন থাকবে না। তারপরে আমি মাছের তেলে মাছ ভাজি না, কোনো টেনশন নেই। তো এই সেগমেন্টে যদি আপনি কাজ করেন আপনার কোনো টেনশন থাকবে না, ডার থাকবে না। বুঝতে পারলাম। তো এই সেগমেন্টেও কাজ করতে পারেন, তাহলে আপনি কোনো সিনিয়রকেও ফোন করবেন না, কোনো টেনশন থাকারও কিছু নেই। কারণ যত আপনার প্রিন্সিপাল ঘরে ঢুকে যাবে আপনার প্যানিক সিচুয়েশনটা তত কমে যাবে। আপনার ভয় ডর, যে মনের মধ্যে আশঙ্কা শঙ্কা নীতি, সেগুলো কিন্তু কমে যাবে। তো এই সিচুয়েশনে কাজ করুন। সিস্টেমে তো অনেক কিছু আছে, মানে মারাত্মক জায়গায় এই একদিনের একটা জুম সেশনে বলা অসম্ভব ব্যাপার। আর এখন যেভাবে আনুবিক ব্লক চেনে আসছে, আনুবিক ব্লক চেনের সমস্ত ফান্ডামেন্টাল থেকে আরম্ভ করে, আনুবিক ব্লক চেন আপনি নিশ্চয়ই দেখেছেন হোয়াইট পেপার একটা জায়গায় আছে, যেখানে আনুবিক ব্লক চেন আপনি কিন্তু যদি আপনার নিজস্ব কোনো প্রজেক্ট থাকে ক্রিপ্টোকারেন্সি জগতে, যদি সেন্ট্রালাইজ হোক বা ডিসেন্ট্রালাইজ যদি কোনো প্রজেক্ট থাকে, সেখানে আপনি $5 লাখ দিয়ে এন্ট্রি নিতে পারেন। এবং তার কয়েনের নাম থেকে আরম্ভ, কয়েনের কি বেসে চলছে, কোন ব্লক চেনে চলছে, স্মার্ট কন্ট্রাক্ট কি আছে, কত সাপ্লাই, সমস্ত ডিটেলস ডেটা দিয়ে আপনি কিন্তু আনুই ব্লক চেনের সাথে টাই আপ করে আপনার প্রজেক্টটাকে লাইভ করাতে পারেন। তো আনুই ব্লক চেন সেই রকম ভাবে একটা অপরচুনিটি দিয়েছে অল ওভার ওয়ার্ল্ড এর কাছে। তাহলে ভেবে দেখুন আনুই ব্লক চেন কি লেভেলে কাজ করছে, কি লেভেলে কাজ করছে, মানে ভাবনা চিন্তার বাইরে কি লেভেলে তারা কাজ করছে, ভাবনা চিন্তার বাইরে। তো আমরা শুধু ছোটখাটো ইনভেস্ট নিয়ে আমরা শুধু প্যানিক সেল হচ্ছি, আমরা শুধু ছোটখাটো ইনভেস্টমেন্ট নিয়ে আমরা শুধু ভয় পাচ্ছি। আর যার লাখ লাখ এলজিএনএস আছে, যার লাখ লাখ ডলার আছে, তারা কিন্তু প্যানিক ভয় পাচ্ছে না, তারা কিন্তু টেনশনও করছে না। কারণ তারা জিনিসটাকে বুঝে নিয়েছে, তারা জিনিসটাকে অলরেডি বুঝে নিয়েছে যে এটা কি লেভেলের সিস্টেমে যাচ্ছে। ঠিক আছে, তো প্যানিক একদম মোটে হবেন না। সিস্টেম অ্যানালাইসিস করুন, বুঝুন, আস্তে আস্তে আপনার সিস্টেমটাকে জানুন, তাহলে বুঝতে পারেন সিস্টেম কোন লেভেলের দিকে এগোতে চাইছে। সিস্টেমে আর একটা পোস্ট দেখেছিলাম, 1 মিনিট আমি সেটা দেখানোর চেষ্টা করছি। ওই পোস্টটা আমার খুব ভালো লেগেছে। যে পোস্টের বেসে আজকে টিঙ্কু স্যার একটা গ্রুপে একটা ভিডিও দিয়েছিল। সেই পোস্টটা হচ্ছে, 1 মিনিট বের করার চেষ্টা করছি, উম, দেখানোর চেষ্টা করছি আমি।
এক মিনিট। ওই পোস্টে এটাই লেখা ছিল। আমি পোস্টটা গ্রুপে ছেড়েছিলাম। আচ্ছা, হোয়াটসঅ্যাপ থেকেই দেখায়, সব থেকে বেস্ট হবে। টুইটার খুললে টাইম লাগবে, হোয়াটসঅ্যাপ থেকে দেখাতে চাইছি। আচ্ছা, আপনারা হয়তো অনেকে দেখেছেন, গ্রুপে আমি পোস্টটা করেছিলাম। এক মিনিট, পোস্টটা খুঁজে পাচ্ছি না। পোস্টটা আমার কাছে খুব ভালো লেগেছিল, যে পোস্টার মাধ্যম দিয়ে, যে পোস্ট, আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে যে, ওই জন্য আমি মোবাইল থেকে দেখাতে পারছি না। তো আমি খোঁজার চেষ্টা করছি, এক মিনিট। এক মিনিট। না, এটা না। এটা আজকে একদম রিসেন্ট, টাটকা টাটকা পোস্ট। রিসেন্ট, একদম একদম লাইভ পোস্ট। লাইভ পোস্ট ছিল। সেটা হচ্ছে, এটাই বলতে চাইছিল যে পোস্টার মাধ্যম দিয়ে, যে সিস্টেম এমন তাগড়া জায়গায় যাচ্ছে, যারা যারা সিস্টেমটাকে বিলিভ করেছে তারা টিকে রয়েছে। যারা সিস্টেমটাকে বিলিভ করেছে তারা সিস্টেমটা টিকে রয়েছে। আর যারা সিস্টেমটাকে বিলিভ করতে পারেনি, আনুবিল ল্যাবসে আছে। এক মিনিট, আমি তো দেখতে চাইছি। এক মিনিট, দেখাতে চাইছি। পোস্টার থাকলে আমি একটু বলতে সুবিধা হতো। স্পার্টানস। স্পার্টানও কিন্তু একটা আনুবি ব্লক চেনের একটা পার্ট, যেখানে 8 মিলিয়ন অলরেডি ক্যাপাসিটি হয়ে গেছে। তারপরে রকেট সোয়াইপ অলরেডি চলে এসেছে সিস্টেমে, রকেট সোয়াইপ। ঠিক আছে। তো এইগুলো আপ টু ডেট হয়ে আসছে একের পর এক। তো এই মারাত্মক জায়গায় সিস্টেম যেতে চলেছে, মারাত্মক জায়গায় সিস্টেম অলরেডি যেতে চলেছে। তো আমরা হয়তো ওই, বলে না, আমরা যারা গ্যাম্বলিং করি বা আমরা বেটিং করি, বা আমরা কত দিলে কত পাবো, এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যারা থাকি, তারা এই সিস্টেম থেকে বড় আর্ন করতে পারবে না। তারা আজকে ঢুকবে, কালকে বেরিয়ে যাবে। তো আনুই ব্লক চেন বলুন বা সিস্টেম বলুন, অরিজিন, এরা কিন্তু এইসব ধরনের মানুষকে পছন্দ করে না, বা এইসব ধরনের মানুষকে কখনোই চায় না। তারা সেই সব মানুষকেই চায় যারা সিস্টেমে লংজিভিটি ধরে থাকবে। তারা সেই সব মানুষকেই চাইছে যারা সিস্টেমে লংজিভিটি ধরে থাকবে। এবং লংজিভিটি থাকলে কি হবে, সিস্টেমের তাকত তৈরি হবে। সিস্টেমের তাকত তৈরি হলে কি হবে, সিস্টেম একটা ভালো জায়গায় রান করবে। এবং সিস্টেমের যে মেন মেকানিজম রয়েছে, যে ফিনান্সিয়াল ফ্রিডম দেওয়া সারা পৃথিবীর মানুষকে, সেই জায়গাটা তারা বাস্তবায়িত করতে পারবে। তো এইভাবেই কিন্তু সিস্টেমের একটা বিশাল জায়গায় যেতে চলেছে। তো ওই ওই পোস্টে এটাই লেখা ছিল যে, মানে সমস্ত মানুষ যারা সিস্টেমটাকে বুঝতে পারেনি বা বুঝতে চাইছে না, যারা সবসময় মনে করছে কত দিলে কত পাবে, তাদের কিন্তু ওয়াশ করে আউট করে বের করে দিচ্ছে। মানে তারা নিজের স্বেচ্ছায়, তাদের ল্যাক অফ নলেজের জন্য তারা নিজেরাই আউট হয়ে যাচ্ছে। অনেক মানুষই ধরেন এলজিনেস মানে সেল করে বেরিয়ে গেছে ম্যাক্সিমাম। আমাদের ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গের লোক মনে হয় বেশি হবে। কিন্তু আউট অফ ওয়েস্ট বেঙ্গল, আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটে কিন্তু তারা করেনি। তারা ধর হচ্ছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বাই হচ্ছে। সেই বাই তো আমরা অলরেডি টেক্স স্ক্যানার থেকে দেখতেই পাই, প্রত্যেক মিনিটে মিনিটে 10,000 20,000 ডলার বাই সেল হচ্ছে। তাই না? প্রত্যেক মিনিটে মিনিটে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বাই হচ্ছে। তাহলে আমি আপনি বাই না করলে কি হবে, সিস্টেম কিন্তু অলরেডি বাই চলছে। আর যদি বাই না থাকতো, তাহলে রাতারাতি কয়েনের দাম কোথায় পড়ে চলে যেত, আমরা সবাই জানি। রাইট? সে মেকানিজম এখানে লাগানো আছে। তো সিস্টেমের ভরসা রাখুন, ট্রাস্ট রাখুন।
এবং নিজের উপর বিলিভ রাখুন। তার একটাই কারণ, আপনি নিজের উপর নলেজ গেইন করুন, যত নলেজ গেইন করবেন সিস্টেমের উপরে সেই ভরসাটা জাগবে। কারণ এই সিস্টেম চলে যাওয়ার জন্য আসেনি। অর্থাৎ প্রথম দিনে আমি একটা কথাই বলেছিলাম, সিস্টেম দিতে নিতে কিছু আসেনি, দিতে এসছে। আপনি কতটা নিতে পারবেন ডিপেন্ড করছে আপনার উপরে। কারণ এই সিস্টেমের এত কিছু প্রজেক্ট, এত কিছু স্মার্ট কন্ট্রাক্টের এত কিছু কোডিং একদিনে সম্ভব না বস। এটা ইম্পসিবল। আমরা সাধারণ একটা মুদিখানার দোকানে হাজার হাজার রকমের ক্যাটাগরির মাল থাকে, সেই মাল, প্রোডাক্ট, তার কত দাম, কততে কেনা, কিভাবে বেচতে হবে, তার এক্সপায়ারি ডেট, এই মেনটেন করতে মানুষের হিমশিম খেয়ে যায়। তাহলে ভেবে দেখুন, অল ওভার ওয়ার্ল্ড বেসিস সিস্টেমটা চলছে, যেখানে হাজার হাজার লাখ লাখ লোক, লাখ লাখ স্টেক হোল্ডার এখানে স্টেকিং করছে। তাদের অনেকগুলো ফান্ডামেন্টাল আছে, স্টেকিং করা, আনস্টেক করা, টারবাইন মেকানিজম, স্পাইডার ওয়েব রিওয়ার্ড। এখন আমার বন্ড মেকানিজম 360 দিনের একটা মেকানিজম মানে লাইভ হয়েছে, যেখানে আপনি 360 দিনের লকিং পিরিয়ডে মার্কেট প্রাইস থেকে কম প্রাইসে কিনতে পারবেন। তো এই যে লাইভ হয়ে যাওয়া, অফার লাইভিং করা, এই যে এত সুন্দর কাজ, প্রত্যেকটা সিস্টেম কিন্তু অ্যালগোরিদম বেসে আসছে। কোনো একটা মানুষ বা কোনো একটা ব্যক্তি কিন্তু কন্ট্রোল করছে না। সব থেকে ট্রাস্টের জায়গায় এটাই, যে সিস্টেম কোনো একজন ব্যক্তি চালাচ্ছে না, সিস্টেম কোনো একটা মানুষ চালাচ্ছে না, কোনো একটা মেশিন চালাচ্ছে না, সিস্টেম চালাচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট। ইভিএম পোর্টফোলিওতে চলছে, অর্থাৎ ইথিরিয়াম বেস পোর্টফোলিওতে চলছে, যে ইথিরিয়ামের অলরেডি স্মার্ট কন্ট্রাক্ট ছাড়া কোনো ক্রিপ্টোকারেন্সি রান করা অসম্ভব ব্যাপার। তো এটা অলরেডি অ্যালগোরিদম বেসে চলছে, তো টেনশন নেওয়ার কিছুই নেই। প্রত্যেকটা জিনিসই আমাদের সুষ্ঠুভাবে সুন্দরভাবে সাজানো আছে। আমাদের যে সিস্টেম থেকে ঢুকতে হবে আর লংজিভিটি ভাবে প্রফিট নিয়ে বেরোতে হবে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কয়েনের দাম কোথায় গেল না গেলো ম্যাটার করে না, কয়েনের দামের উপরে সিস্টেম চলছে না, সিস্টেম চলছে অটো কম্পাউন্ডিং। আপনি হয়তো ফলো করেছেন কিনা জানি না, সিস্টেমে আপনি নিশ্চয়ই দেখেছেন যে এপিওয়াই কিন্তু বেড়ে গেছে স্যার। সিস্টেমের এপিওয়াই কিন্তু বেড়ে গেছে স্যার। দেখুন 812%, 812.54% এপিওয়াই হয়ে গেছে, যেখানে 804% ছিল। তাহলে এই নিয়ে তো আপনারা উল্লাস করছেন না, এই নিয়ে তো আনন্দ হচ্ছেন না, এই নিয়ে তো কেক কেটে সেলিব্রেশন করছেন না। তার একটাই কারণ, আপনার মধ্যে ল্যাক অফ নলেজ রয়েছে। আপনি এটাও কখনো ফলো করেছেন কিনা জানি না। এখানে দেখুন পার্সেন্টেজ রেশিওটাও কিন্তু বেড়ে গেছে, 0.2021%, যেটা আগে 0.212, যেটা 0.2012% ছিল, সেটা এখন 0.2021% হয়ে গেছে। তাহলে এটা নিয়েও তো আপনি সেলিব্রেট করছেন না, এটা নিয়েও তো আনন্দ উল্লাস করছেন না, ভালো গ্রুপে কেক কাটিং এ সেলিব্রেট করছেন না। কারণ একটাই কারণ, আপনার মধ্যে সেই নলেজটা নেই, সেই সিস্টেমেটিক কনফিডেন্সটা নেই, যার ফলে আপনি কয়েনের রেটের উপর শুধু ফোকাস করছেন, আপনি কয়েনের আনুষঙ্গিকের দিকে কিন্তু ফোকাস করছেন না। তাহলে এগুলো আপনার কিন্তু জানার বিষয়, যে যেখানে এপিআই বাড়ছে, যেখানে কয়েনের প্রফিট পার্সেন্টেজ 8 ঘন্টা রেশিও তো বাড়ছে, সেখানে আমার ভয় পাওয়ার কিছু নেই। যেখানে আমার ব্যাকআপ ফান্ড অলরেডি তৈরি হয়েছে, তো সেখানে আমার টেনশন নেওয়ার কোনো ব্যাপারই নেই। বিন্দাস থাকুন, বিন্দাস থাকুন। এই এলজিনেস আপনাকে কি দিয়ে যাবে স্যার, আপনি ভাবতেও পারছেন না, কল্পনাও করতে পারছেন না। তো এলজিনেস লংজিভিটি প্রজেক্ট, নেভার এন্ডিং প্রজেক্ট। সিস্টেমের প্রত্যেকটা পার্ট আপনি আপ টু ডেট থাকতে হলে আপনার এক্স হ্যান্ডেল টুইটে থাকতে হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রত্যেকটা মানুষকে বলবো বাইন্যান্স অ্যাকাউন্ট করুন, বাইন্যান্স করুন বা কয়েনডিসিএক্স করুন বা এমএক্সি করুন বা যেখানে মুদ্রেক্স করুন। আপনার কয়েন আপনি নিজে ব্যাংকে উইথড্র করুন, বাইন্যান্স থ্রু বিক্রি করুন, যেখানে খুশি বিক্রি করুন। তাহলে কি হবে, না সিনিয়র উপর প্রেশার পড়বে, না আপনি নিজে কারোর উপর প্যানিক হবেন যে আমার কয়েনটা কে কিনবে, কিভাবে কিনবে বা বেচবে, এই নিয়ে টেনশন হবে। সম্পূর্ণ এডুকেশনাল ব্যাপার। এখানে আনএডুকেটেড মানুষের কোনো চান্স নেই, আনএডুকেটেড মানুষের কোনো চান্স নেই। যারা একমাত্র এডুকেশন নিতে পারবে, নিজেকে এডুকেট করতে পারবে সিস্টেম সম্বন্ধে, তাদের কখনো ভয় হবে না, তাদের কোনো প্যানিক হবে না। অনেক ব্যাংক ম্যানেজার এখানে ইনভেস্ট করে আছে, যারা অনেক সময় বলে স্যার এত টাকা লোন দিয়ে করলাম, আমার তো টেনশন হচ্ছে। তাহলে আমি সেই সব স্যারকে বলবো, স্যার এই মুভমেন্টে যে প্রাইসে, সেই প্রাইসে সেল করে আপনি বেরিয়ে যান, এই সিস্টেম আপনার জন্য না। সেই এই প্রাইসে আপনি সেল আউট করে বেরিয়ে যান। এই সিস্টেমে লংজিভিটি নিতে গেলে আপনাকে মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর আপনাকে থাকতে হবে। আর সব থেকে যদি প্যানিক সিচুয়েশন আসে, ভয় লাগে, তাহলে প্রত্যেক মাসে মাসে যে প্রফিট রেশিওটা আসে, সেটা বিক্রি করে আপনি ক্যাশ আউট করে নিন। আস্তে আস্তে আপনি আপনার প্রিন্সিপালটা ঘরে ঢুকে নিন, তাহলে আপনার কোনো টেনশন হবে না। রাইট? তো সিস্টেমে দেখতে থাকুন আগে কি চলে। এটা জাস্ট একটা ট্রেলার চলছে সিস্টেমের, এখন পিকচার রিলিজই হয়নি। কারণ আনবিক ব্লক চেন আসবে, ডুয়েল চেন লিস্টেড হবে, সেখানে আনবিক কয়েন হবে, সেখানে স্টেবল কয়েন এ দিয়ে আমরা আনবিক কয়েন কিনবো, প্রুফ অফ স্টেকের মাধ্যমে প্রত্যেক 8 ঘন্টা অন্তত আমরা এয়ারড্রপ রেশিও পাবো। এই অনেক গল্প আছে পরপর। তো সিস্টেমকে টাইম দিতে হবে। সিস্টেম যেভাবে বলেছে, প্রত্যেকটা কমিটমেন্ট কিন্তু আজ পর্যন্ত কোনদিন ফেলিওর হয়নি। প্রত্যেকটা কমিটমেন্ট, প্রত্যেকটা হোয়াইট পেপার অনুযায়ী কাজ চলছে। তো ভয় পেলে হবে না, প্যানিক হলে হবে না, সিস্টেমের সাথে থাকতে হবে। আর এডুকেশন নিতে হবে স্যার, মুদ্রা কথা হচ্ছে এডুকেশন। উইদাউট এডুকেশন, উইদাউট নলেজ ছাড়া আপনি এই সিস্টেমে বড় জায়গা
করতে পারবেন না, বড় আর্ন করতে পারবেন। রাইট স্যার? তো আজকের মতো এখানে, আশা করি সবারই বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো কোশ্চেন থাকে আপনি হ্যান্ড রাইজ করতে পারেন, টিঙ্কু স্যার আছে, শর্ট আউট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওভার টু টিঙ্কু স্যার। ওয়েলকাম অমিত স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদের বিশেষ কিছু বলবো না, তবুও কিছু বলবো বা দেখানোর চেষ্টা করব। আজকে আমাকে সর্ব শেষ দুজন প্রশ্ন করেছে, স্যার দাম কমে যাচ্ছে কেন? তো সেই দুজন ব্যক্তির কাছে কমসে কম 1000-এর উপরে কয়েন আছে। তারা জীবনে কোনোদিন এই এলজিনেস সম্পর্কে কোনো মিটিং শোনেনি, হয়তো আজকেও মিটিং এ নেই। আর যেদিন মিটিং এ, যেদিন রেটটা কমে যায় তখনই মানুষ প্যানিক হয়ে ফোন করা বা সিনিয়রকে বিরক্ত করা। তো এইগুলো আমাদের বরাবর থেকে যাবে। একটা শ্রেণীর মানুষ তারা কিছু পয়সা ইনকাম করবে, আর একটা শ্রেণীর মানুষ তারা দেখে যাবে বাট ইনকাম করতে পারবে না, তার কারণ তারা সেই নলেজটা অর্জন করতে পারেনি। তো জুম মিটিং এ এই মুহূর্তে 79 পার্টিসিপেট আছে। তো প্রত্যেককে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এমন অসংখ্য উদাহরণ আছে গত বছর, তার আগের বছর থেকে এখনো পর্যন্ত অরিজিনের দাম অনেক গুণ কমে গেছে, কিন্তু কয়েনের কোয়ান্টিটি কিন্তু অনেক গুণ বেড়েছে। আসল মানুষ, মানে আসলে মানুষ দামের উপরে এই প্রজেক্টটাকে বিচার করছে, বরং কয়েনের কোয়ান্টিটির উপরে কেউ বিচার করছে না। তাহলে প্রশ্ন এখানে, আপনি কিসে ফোকাস করছেন? যদি আপনি দাম থেকে আয় না করেন, মানে যদি দাম থেকে আয় না করেন, তাহলে দামের উপর এত গুরুত্ব কেন? আমি যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো একটু আপনারা নোট করবেন। যদি আপনি দামের উপর নির্ভর করেন, তাহলে আপনাকে যখন রেটটা বাড়বে তার জন্য অপেক্ষা করতে হবে। আর যদি আপনি কয়েনের উপর গুরুত্ব দেন, তাহলে আপনার কাছে কত কোয়ান্টিটি আসছে কয়েন, আপনি সেটার উপরে গুরুত্ব দেবেন। আপনার আয় তো কয়েনের সংখ্যার উপর নির্ভর করছে, মানে আপনি পরিমাণ বাড়িয়ে লাভ করছেন। মানে এখানে যতজন ব্যক্তি আছে সবাই কিন্তু কয়েনের সংখ্যা বাড়িয়ে ইনকাম করছে। তাহলে আমাদের দামের সাথে কোনো প্রশ্ন হওয়া উচিত নয়। এখন পরের প্রশ্ন, এই কয়েনের সংখ্যা কিভাবে বাড়ে? এই কয়েনের সংখ্যা আসলে অটো কম্পাউন্ডিং চক্রবৃদ্ধি হারে বাড়ে। অটো কম্পাউন্ডিং চক্রবৃদ্ধি হারে প্রতি 8 ঘন্টায় যে কম্পাউন্ডিং হয় তা প্রতিদিনই বাড়তেই থাকে। ধীরে ধীরে এটা বড় হয়, যে পরে দ্রুত গতিতে বাড়তে শুরু করে। মানে আপনার কাছে যত কয়েন থাকবে, যত বেশি কোয়ান্টিটি কয়েন থাকবে, তত আপনার অটো কম্পাউন্ডিং এর রিওয়ার্ডটাও বেশি দেখতে পারবেন। বাট অল্প কয়েন থাকলে আপনি বেশি দেখতে পারবেন না। কম্পাউন্ডিং কে পৃথিবীর অষ্টম আশ্চর্য আশ্চর্য বলা হয়। এই কম্পাউন্ডিং কে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয়। ইন্স্যুরেন্স বীমা কোম্পানিগুলো একই সিস্টেমে কাজ করে, ডিভিডেন্ড, লাইফ পলিসি ইত্যাদি। এই চক্রবৃদ্ধি প্রযোজ্য। টাকা প্লাস সুদ, টাকা, আসল টাকা প্লাস সুদ আবার বৃদ্ধি। মানে আসল টাকা, দেখবেন অনেকের কাছ থেকে টাকা সুদে নিলে কিছুদিন পরে যখন প্রিন্সিপাল না দিতে পারি বা সুদের টাকা না দিতে পারি, ওই সুদটাকে প্রিন্সিপালের সাথে যোগ করে দেয়, দিয়ে সেটাকে আসল করে দিয়ে পরের মাস থেকে ইন্টারেস্টটা বেশি করে দেয়। তো এই প্রক্রিয়া চলতেই থাকে। তাহলে আসল বিষয় কি? আপনাকে ভাবতে হবে আপনি কিভাবে কয়েনের সংখ্যা বাড়াবেন। আর এর উত্তর হলো কম্পাউন্ডিং প্লাস সময়, যেটাকে আমরা টাইম বলি। কম্পাউন্ডিং প্লাস সময়। কম্পাউন্ডিং এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? আমরা যে কম্পাউন্ডিং করছি তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। এটা সবার জন্য সমান, আপনার জন্য সমান, আমার জন্য সমান। যদি আপনার কাছে সময় না থাকে, যদি আপনার কাছে সময় না থাকে, তাহলে কম্পাউন্ডিং এর কোনো লাভ নেই। যতই কম্পাউন্ডিং হোক, কোনো লাভ আপনার নেই। সময় শক্তি অনেক বড়।
সময়ের যে শক্তি, সেই শক্তিটা অনেক বড়। গত 1-2 মাসে তেমন কিছু বোঝা যায় না। যারা 1-2 মাস এই সিস্টেমের সাথে এসছে তারা 1-2 মাসে কিছু বুঝতে পারবে না, কিন্তু যারা 6 মাস থেকে 1 বছর এই সিস্টেমের সাথে জড়িয়ে আছে, তারা স্পষ্টভাবে বুঝতে পারছে যে এই সিস্টেমের সাথে থেকে তারা কতটা প্রফিট অর্জন করেছে, লাভ অর্জন করেছে। এটাকেই বলা হয় লং টাইম চিন্তা ভাবনা। তো আপনাদের চিন্তা ভাবনা যদি শর্ট টাইমে থাকে যে আমরা শর্ট টাইমে করোড়পতি হব, তো তার জন্য আপনাদের জন্য খোলা আছে রাস্তায় লটারি রাজ্য সরকারের, 30 টাকায় করোড়পতি। তাই দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি যাদের এই সিস্টেমের প্রতি থাকবে, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি, লং টাইম টার্গেট, এবং ইনভেস্ট ভ্যালু, মানে ভ্যালু ইনভেস্ট যেটা করেছেন, সময়ের সাথে ধৈর্যের পরীক্ষা বা গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আপনাকে ফলো রাখতে হবে। সেই সাথে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সময়ের বন্ধু হতে পেরেছেন এলজিনেসের সাথে? আপনি কি দীর্ঘ সময় ধরে রাখতে পেরেছেন এলজিনেসকে? যদি পারেন তবে আপনি লাভ করতে পারবেন। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সময়ের বন্ধু হতে পেরেছেন এলজিনেসের সাথে? আপনি কি দীর্ঘ সময় ধরে রাখতে পেরেছেন এলজিনেসকে? তা যদি পারেন তবেই আপনি লাভ করতে পারবেন এলজিনেস থেকে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, দাম বাড়ুক বা কমুক, আপনার কাছে কি এত সময় আছে যাতে কম্পাউন্ডিং কাজ করতে পারেন? এনি কোনো কাজ আছে যে একদিনের মানে 30 দিনের রোজগার একদিনে করব, 30 দিনের রোজগার একদিনে করব, এরকম যদি কোনো কম্পাউন্ডিং সিস্টেম আপনার কাছে থাকে, অবশ্যই ওয়েলকাম। তাই এখানে বলছি, যদি আপনার কাছে যথেষ্ট সময় থাকে তাহলে দাম $1 নেমে গেলেও আপনি লাভে থাকতে পারেন। যথেষ্ট সময় বলতে 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর। আর ছোট উদাহরণ, আর যদি দাম $3.5 হয়েছে, কাল যদি $1.5 হয়, তো আপনি যদি 6 মাস থাকেন এই সিস্টেমের সাথে, তবু আপনি 3x থেকে 3x কয়েন আপনার কাছে আসছে। তাহলে আপনি লসটা কোথায় করছেন? অর্থাৎ দাম কমছে কিন্তু কয়েনের সংখ্যা বাড়ছে। 6 মাস পরে আপনি ক্ষতিতে থাকবেন বা লাভে থাকবেন, তার বিচার আপনি নিজেই করবেন। তাই যারা 6 মাস বা 1 বছর বা 2 বছর বা 5 বছর, 10 বছর বা লং টাইমের জন্য এলজিএনএস এসছেন, তারা কোনো সময় দামের জন্য টেনশন করবেন না। তাহলে ভয় কি আছে? ভয় আপনারও কাজ করে, আমারও কাজ করে। প্রত্যেকের 1 টাকা 2 টাকার প্রত্যেকেরই মূল্য আছে। তো ভয় তো সবারই থাকবে। তা আপনাকে শুধু একটা জিনিসের উপরে ফোকাস করতে হবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ফোকাসগুলো আপনাকে করতে হবে, এই প্রজেক্ট কি 6 মাস টিকবে? এটা নিজেকে প্রশ্ন করুন যে অরিজিন এলজেনেস এই প্রজেক্টটা কি 6 মাস টিকবে, বা 1 বছর টিকবে, বা 2 বছর টিকবে? এই প্রশ্নটা নিজেকে করার পরে যদি প্রজেক্ট টিকে থাকে, তাহলে আপনি সময় পাবেন। আর আপনি যখন সময় পাবেন, আপনি অটো কম্পাউন্ডিং পাবেন। আর আপনি অটো কম্পাউন্ডিং যখন পাবেন, আপনি এখান থেকে লাখপতি করোড়পতি হবেন। তাই রেটটাকে ফোকাস না করে সময়কে ফোকাস করুন। সময়ের সাথে সাথে অটো কম্পাউন্ডিং এ ফোকাস করুন। কম্পাউন্ডিং থেকে যে কয়েনগুলো বৃদ্ধি করছেন তার উপরে ফোকাস করুন। সেই সাথে যারা বিগ বিগ টোকেন কয়েন ইনভেস্ট করছেন, 200, 500, 1000, 2000, তো আপনারা কিছু কিছু প্রফিট জেনারেট যেটা হচ্ছে অটো কম্পাউন্ডিং এ, সেটাকে আপনারা সেল করুন, করে আপনারা ক্যাশ করুন, বাট অন্য কোনো জায়গায় ফোকাস না করে। তো যদি এই কথাগুলো ভালো লাগে, তারপরে আমি আরো কিছু দেখাবো। যদি ভালো না লাগে তবু আপনারা বলতে পারেন, ভালো লাগলেও আপনারা বলতে পারেন যে কথাগুলো বললাম কিছু জ্ঞানী মানুষের কিছু মূল্যবান কথা। তো এবার চলে আসি, একটু স্ক্রিনটা শেয়ার করি আপনাদের জন্য। আমি স্যার, স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার, হয়েছে 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 স্যার। ওকে, ওকে। তো আজকের ডেটে আমরা এই জিনিসটাকে ওপেন করব।
আপনারা যারাই আছেন এলজিএনএস এর ভিতরে ডাইরেক্ট এলজিএনএস কে ওপেন করবেন। ওপেন করার পর দেখুন আমাদের যে ব্লক চেন আছে, পলিগন ব্লক চেন বা সিস্টেমের ওয়েবসাইট, ডাইরেক্ট চলে যাবেন সিস্টেমের ওয়েবসাইটের উপরে। সিস্টেমে যখনই নতুন কোনো আপডেট আসে, সেই আপডেট গুলো কিন্তু ওয়েবসাইটের উপরে জল করে দেখা যায়। তো সিস্টেমে নতুন একটা প্রজেক্ট লাইভ হয়েছে, যে প্রজেক্টটা বিগত 1 বছর আগে আমি সময় পেয়েছিলাম 5 দিনের, সেখানে আমি ইনভেস্ট করেছিলাম। আবার সেই প্রজেক্টটা আজকে লাইভ হয়েছে, বাট এখনো ওপেন হয়নি, 25 তারিখ থেকে ওপেন হবে। তো এখানে লং টাইমের স্টেকিং এর জন্য একটা নোটিশ আমাদের কাছে এসছে। সেই সাথে লং টাইমের যারা ইনভেস্ট করবে তাদেরকে অ্যাওয়ে এনএফটি অ্যাডপ টপ 10 অনলি, মানে 10 জন এখান থেকে এনএফটি রিওয়ার্ড পাবে। ফার্স্ট প্লেসে 5 জন পাবে, সেকেন্ড 3 জন, থার্ডে 2 জন, আর লাস্টে 4 থেকে 10 প্রাইস 1 অ্যাওয়েক এনএফটি। তো এই এনএফটি গুলো নিতে গেলে আপনাকে কি করতে হবে? আজকে ডেটে কিন্তু অনেকে বলছে যে ওয়েব কি মার্কেটে, সরি, ইউবিট কয়েন মার্কেটে এসেছিল, তারা একটার পর একটা কয়েন মার্কেটে লাইভ করেছিল এবং ব্লক চেনও নিয়ে এসেছিল, ওয়ালেটে ছিল। তো আপনাকে ভাবতে হবে ইউবিট আর এলজেএনএস দুটো ডিফারেন্সটা কোথায়। ইউবিট কয়েনে যারা প্রথমে লস করেছিল, সেই লসটাকে না তুলতে পেরে নতুন কয়েন আবার দিয়েছিল, আবার সেটাকে ফ্লপ হওয়ার পরে আবার নতুন কয়েন দেয়। মানে নতুন মানুষ ইনভেস্ট করতেই থাকবে, পুরনো মানুষ ইনভেস্ট করতে হবে, নতুন মানুষ ইনভেস্ট করতে হবে। মানে যে প্রিন্সিপাল টাকা ইনভেস্ট করেছি তার 1% আমরা রিটার্ন পাবো না, বাট নতুন প্রজেক্ট আসলে হয়তো এখান থেকে পাবো, এখান থেকে পাবো। তাই ইনভেস্ট করতে করতে মানুষ ওখানে একটা সময় হেরে গেছে। সিস্টেম এখান থেকে মার্কেট থেকে টাকা তুলে নিয়ে বেরিয়ে গেছে। বীজমোহন সিং ইন্ডিয়ান একজন ব্যক্তি এবং আমাদের সায়েন্স সিটি মহলের যে একজন কর্মকর্তা ছিল, তারা এর সাথে জড়িত ছিল, তারা ফান্ডিং করেছিল, তারা প্রপারলি স্ক্যাম করে মানুষকে টাকা নিয়ে পালিয়ে গেছে। তো ইউবিটের সাথে অরিজিনের তুলনা যদি কেউ করে থাকে 100% ভুল করবে, তার কারণ ইউবিট আর অরিজিনের 1%ও ইউবিটের ক্ষমতা নেই তার পাশে এসে দাঁড়ানো 1%। তো এবার চলে আসি, এই যে নোটিশটা পেয়েছি আমরা, এই নোটিশটা কি বলেছে। আমি সোজা চলে আসব আমার ওয়ালেটে। আমার ওয়ালেটটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে লং টাইম স্টেকিং দেখুন, স্টেকের নিচে লেখা আছে লং টাইম স্টেকিং। এই লং টাইম স্টেকিং এ দেখুন বিগত দিন আমরা স্টেকিং করতে পেরেছিলাম এবং একটা হিউজ পরিমাণে আমরা এখান থেকে ইনকাম করেছিলাম। এখানে 60 দিনের জন্য লং টাইম স্টেকিং, 120 দিন, 240 দিন, 360 দিন। তো আমি এখানে দেখুন, এখানে সব মেনটেন্স দিয়ে রেখেছে, বিগত অনেক মিটিং আমি দেখিয়েছি। কিন্তু এই যে সিস্টেমের সাথে যখন আমি প্রথম জড়িয়ে গিয়েছিলাম, আমি কিন্তু শুরুতেই কিন্তু স্টেকিং করে দিয়েছিলাম দেখুন সব 360 দিনের জন্য। তো এই 360 দিনের জন্য স্টেকিং করার জন্য লং টাইমে রাখার জন্য একটা ইন্টারেস্ট পেয়েছিলাম। দেখুন নিচে নিচে লেখা আছে লং টাইম স্টেকিং ইন্টারেস্ট, লং টাইম ইন্টারেস্ট আর ইন্টারেস্ট, সাথে আমি প্রিন্সিপাল। তো প্রিন্সিপালও রিটার্ন পেয়েছি, লং টাইম স্টেকিং রিটার্ন পেয়েছি, আবার ইন্টারেস্ট নর্মালি যে আমাদের অটো কম্পাউন্ডিং এ যে ইন্টারেস্টটা দেয় সেই রিটার্নটা পেয়েছি। তো ফার্স্ট টাইম যারা এখানে ইনভেস্ট করতে পেরেছিল তারা কিন্তু একটা বেশি বেশি পার্সেন্ট পেয়েছিল। দেখুন এই যে এক্সট্রা রেট প্রাইস, এই যে 0.0398%, 360 দিনে যে প্রাইসটা আমাদেরকে এখানে দেওয়া হয়েছিল, মানে প্রাইস না সরি, যে পার্সেন্টেজটা দেওয়া হয়েছিল এক্সট্রা ইন্টারেস্টের, তো এক্সট্রা ইন্টারেস্টে আমরা কিন্তু ভালো প্রফিট এখান থেকে জেনারেট করতে পেরেছি। তো সিস্টেমের এখন এই মুহূর্তে প্রচুর কয়েন মার্কেটে, ইনভেস্টাররা যারা ইনভেস্ট করেছে 100 কয়েনের এগেনস্টে 19খানা কয়েন জেনারেট হচ্ছে অটো কম্পাউন্ডিং এর জন্য। তো সেই 19খানা কয়েন যদি জেনারেট হয়, যে পরিমাণে মার্কেটে উৎপাদন হচ্ছে সেই পরিমাণে তো কয়েন ডিস্ট্রয় হচ্ছে না বা নষ্ট হচ্ছে না। প্রজেক্ট তো সেইভাবে লাইভ করতে পারেনি এখনো, সিস্টেম তো সংগঠনটাকে সাজাচ্ছে। তো সেই সাজানোর জন্য কিন্তু সিস্টেম কয়েনের রেটের দিকে কিন্তু কোনো ধ্যান জ্ঞান দেয়নি। সিস্টেম দেখছে রেট কমছে, রেট বাড়বে, কমিউনিটি সেল করছে, প্যানিক সেল করছে, আইএলওতে সেল করছে। যেরকম আইএলওতে দেখুন, এখানে আমি আপনাদের আইএলওটা দেখাচ্ছি। এই আইএলওতে আমি $10,000, $11,000 সেল করেছি, $11,000 কয়েন। তো এই কয়েনটা কিন্তু আমি এলজিনে সেল করেছি।
দেখুন এখানে প্রথমে আমার টোটাল দেখুন টোটাল সাবস্ক্রিপশন নিয়েছি আমি 11,000 ডাই। তো প্রথমে নিয়েছিলাম 1,000 ডাই, সেই ডাইটা নিয়ে আমি ইনভেস্ট করেছি 3,000 ডাই রিটার্ন পাবো 600 দিন। এখানে দেখুন দেয়া আছে 600 দিন ধরে আমাকে এটা রিটার্ন দেবে। এয়ারড্রপ কি দেবে এখনো জানি না, এখানে লেখা আছে এয়ারড্রপ আনবি জেনিস এনএফটি 0, অরিজিন গভর্নেন্স এনএফটি 0। এখানে যখন আমি 10,000 ডাই ইনভেস্ট করেছি, এখানে আমাকে 30,000 ডাই রিটার্ন করবে 600 দিনে। এই ফান্ডটা আমরা কিন্তু লিকুইডি ফান্ডে প্রোভাইড করেছি সিস্টেমকে স্ট্রং করার জন্য। তো এখানে দেখুন এনএফটি কিভাবে দেবে আমি এখনো জানি না, যখন দেবে তখনই আমি বুঝতে পারবো যে কত পার্সেন্ট এনএফটি আমাদেরকে দেবে। এই গভর্নেন্স এনএফটি আমাদের কাছে এই মুহূর্তে আছে 2,10,000। জিএলজিএনএস তার নাম জিএলজিএনএস। তো এই জিএলজিএনএস অরিজিন ব্লকচেনের যে আনবি ব্লকচেন তাদের একটা কিন্তু বড় পার্ট। তো সেই বড় পার্টটা আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম দেখাই লং টাইম স্টেকিং এর যে অফারগুলো দিয়েছে সেটা আমি গ্রুপে পোস্ট করেছি, তো সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। বড় ঘোষণা, 360 দিনের জন্য রিওয়ার্ড স্টেকিং এখন চালু, সীমিত সময় সুযোগ মিস করবেন না। মানে এটা কিন্তু খুব লং টাইমের জন্য থাকবে না, হয়তো 1-2 দিনের জন্য থাকতে পারে বা 1 সপ্তাহের জন্য থাকতে পারে। যখন বারবার কয়েন স্টেবল কয়েন মার্কেটে এসেছিল 360 দিনে লকিং করার জন্য স্টেবল কয়েন দেবে, তো বারবার সবাইকে বলেছিলাম যে যখন তখন কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হওয়ার পরে অনেকে আফসোস করেছে, তার আগে অনেকে আফসোস করেনি। তো এখানে বলছে নতুন অ্যাওয়েকে নতুন এর এর নতুন ইনসেনটিভ মেকানিজম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। 360 দিনের লং টাইম স্টেকিং এখন সম্পূর্ণভাবে ওপেন, মানে আগামীকাল থেকে ওপেন হবে। প্রোডাক্ট, 360 দিনের দীর্ঘমেয়াদী স্টেকিং মেকানিজম, স্ট্যাটিক রিওয়ার্ড, অতিরিক্ত বোনাস রিওয়ার্ড, ডুয়েল আর্নিং, আরো বেশি লাভের সুযোগ। কিভাবে অংশগ্রহণ করবেন? সিঙ্গেল টোকেন স্টেকিং, মানে আপনি একটা টোকেনও লং টাইমের জন্য স্টেকিং করতে পারবেন। নাম্বার 2, ডাই দিয়ে টোকেন স্টেকিং করতে পারবেন, মানে ডাই দিয়ে আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন। সীমিত সময়ের পুরস্কার, অ্যাওয়েকে এনএফটি ইয়ারড্রপ শুধু শীর্ষের 10 জনের জন্য। মানে এখানে যে সব থেকে বেশি ইনভেস্ট করবে সে কিন্তু এখানে লং টাইমের জন্য বেশি ইনভেস্ট করলে 360 দিনের জন্য এখানে কিন্তু সে সব থেকে বেশি যে ইনভেস্ট করবে একটা এনএফটি পাবে। এটা পাবে প্রথম 5 জন অ্যাওয়েকে এনএফটি, সেকেন্ড পাবে 3 জন এনএফটি, থার্ড পাবে 2টি, আর 4 থেকে 10 যারা থাকবে তারা পাবে 1টি এনএফটি। তো রিওয়ার্ড সার্কেল অন চেন ডেটার উপর ভিত্তি করে ডাইনামিক ভাবে সমন্বয় করা হবে এবং প্রতিদিনের র্যাঙ্কিং স্বচ্ছভাবে প্রকাশিত হবে। মানে প্রতিদিন যারা র্যাঙ্কিং করবে, যারা এনএফটি পাবে তাদের র্যাঙ্কিংটা স্বচ্ছভাবে প্রকাশ করবে। টিম অ্যাওয়েকে টিম 24শে এপ্রিল, লঞ্চের সময় সিঙ্গাপুর সময় এসজিটি 25শে এপ্রিল 2026 তারিখে চালু হবে। মানে আগামী দিন এই লং টাইম স্টেকিং এ আপনারা বেনিফিট নিতে পারবেন। যারা এই সিস্টেমের সাথে থাকবেন তারা কিন্তু লং টাইম স্টেকিং নিতে পারবেন। তো লং টাইম স্টেকিং এর রিওয়ার্ডটা নিতে গেলে আপনাকে 3 লাইনে ক্লিক করে এই লং টাইম স্টেক এখানে গিয়ে আপনাকে স্টেক করতে হবে। করলে আপনি এখানে ডবল বেনিফিট পাবেন, সাথে প্রিন্সিপালটাও রিটার্ন পাবেন। এই যে মেনটেনেন্স আছে দেখবেন অনলি ফর কালকের জন্য, কালকে থেকে 360 দিনের জন্য ওপেন হবে। তো এটা আপনারা ফোকাস করবেন। এবার চলে আসি আনবি চেন। তো আনবি চেন কিভাবে কাজ করছে এবং আনবি চেনের উপরে আমাদের যে গভর্নেন্স টোকেনটা এসছে সেই টোকেনটা আমরা কিভাবে নিতে পারবো, এবং এই যে কোরাচ্ছেন পেমেন্ট, এই কোরাচ্ছেন পেমেন্টের মাধ্যমে কিন্তু দেখুন এই যে এখানে আগে 4টে ব্লক চেন ছিল, ইথিরিয়াম, বিএনবি, পলিগন, এখন আনবি অ্যাড হয়েছে সাথে ট্রন। তো আমি যদি আনবির উপর ক্লিক করি তো দেখুন আনবি ডাই প্লাস ইউএসডিটি আমরা এখান থেকে কনভার্ট করতে পারবো বিএনবি, ট্রন, পলিগনের ডলার দিয়ে আনবি ব্লক চেনের ডাই এখান থেকে নিতে পারবো। তো সেই সাথে আমরা এখান থেকে আনবির থেকে চেঞ্জ এখন এই মুহূর্তে কেউ করবেন না, আমি জাস্ট লাইকে দেখাচ্ছি। তার কারণ আমরা কিছু কিছু মানুষ আছি আমরা পেনিক সহ্য করতে পারি না, রাতারাতি করে দেখবো জিএনএস এনএফটি নিতে পারি কি। তো আপনারা জিএলজিএনএস কেউ পারচেস করার চিন্তা এই মুহূর্তে করবেন না, তার কারণ $50 থেকে উঠে গেছে $1,000 প্লাস।
তো এই মুহূর্তে নেওয়ার দরকার নেই। কি মেকানিজম চালু হবে আমরা কেউ এখনো জানি না। এই যে জিএলজিএনএস এই মুহূর্তে দেখুন $1233 প্রাইস আছে। তো এখান থেকে শুধু বাইং হয়ে যাচ্ছে, এর পুরো মেকানিজম আমরা এখনো বুঝতে পারিনি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব কেউ জিএলজিএনএস এখন নেওয়ার চেষ্টা করবেন না, বাই করার চেষ্টা করবেন না। এই যে এভি সোয়াইপ, এই এভি সোয়াইপ কিন্তু আমাদের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আনবি ব্লক চেনের, এটা মাথায় রাখুন। তাহলে সিস্টেম কিন্তু মনে মনে কাজ করছে কত দেখুন, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, ব্লক চেন, জিএনএফ, আনবি এনএফটি, জি গভর্নেন্স এনএফটি, কত রকম প্রজেক্ট সিস্টেমই কিন্তু ভেতরে ভেতরে সিস্টেম ক্রিয়েট করছে। তার জন্য সিস্টেমের কিন্তু রেটের উপরে কোনো ধ্যান জ্ঞান নেই। সিস্টেম যদি রেটের উপরে ধ্যান দিত তো এই জিনিসটাকে যে কোনো প্রকারে প্রজেক্ট দিয়ে রেটটা কিন্তু আরো অনেক হাই করতো। কিন্তু সিস্টেম এখানে রেটের উপরে কোনো ধ্যান দেয়নি। সিস্টেম ধ্যান দিয়েছে যে পরবর্তীতে ফুল ফেজে আনবিকে মার্কেটে লঞ্চ করানোর। তো ফুল ফেজে লঞ্চ করালে কি হবে, আনবির যে আনু কয়েন এএনইউ, সেই কয়েনটা পারচেস করতে গেলে এ কয়েন দরকার, এবং সেই এ কয়েন নিতে গেলে এলজিএস কে বার্নিং এ আসতে হবে। আর আনবি কয়েন মাইনিং এর মাধ্যমে, স্টেকিং এর মাধ্যমে, প্রুফ অফ স্টেক, আমরা যেরকম এলজিএস কে স্টেক করে ইনকাম নিচ্ছি অটো কম্পাউন্ডিং এর, সেম কিন্তু আনবিরও সেম ক্যাটাগরি মার্কেটে আসছে। তো আনবিতে যদি বেশি সংখ্যক প্রফিট হয় এবং আনবির কয়েনের সাপ্লাই 2,10,00,000, তো সেই 2,10,00,000-এর যদি আমরা ভাগিদার হতে চাই তো কতটা সেরখানি হবে আপনারা মার্কেটে বুঝতে পাচ্ছেন। যতটা নিচে নেমে গেছে এলজিএনএস, সেখান থেকে কতটা উপরে উঠবে যখন পুরোপুরিভাবে এই কয়েন লঞ্চ হবে, সেই সময়টা আমরা বুঝতে পারবো যে রেটটা কোথায় যাচ্ছে। তাই বলে এই বলবো না যে $50 হবে, $100 হবে, 2 ডবল বা 1 ডবল বা $5 $7 হতে পারে। তাই এটা আপনাদেরকে বলে রাখছি, এখানে যতজন জুম মিটিং আছে সবাই নোট ডাউন করে রাখুন। 2026 সালে $5 থেকে $6 বেশি কেউ আশা করবেন না। তার কারণ লং টাইমের ভিশনের কথা বলছি আমি। 2026 সালে এলজিএনএস এর রেট কেউ $5 থেকে $6, আমার যেটা রিসার্চ, তার বেশি কেউ আবদার করবেন না, বা তার বেশি কেউ কাউকে বলবেনও না। তো লং টাইমের প্রজেক্ট, সময়ের সাথে আস্তে আস্তে রেটটা বাড়বে। তো এবার চলে আসি আনবি ব্লক চেন। এই যে আনবি ব্লক চেন সিস্টেম একের পর এক কাজ করছে। তো আনবি ব্লক চেন অন্য ব্লক চেনের মতন নয়। পৃথিবীর যত ব্লক চেন এই মুহূর্তে লাইভ হয়েছে তাদের থেকে কিন্তু সম্পূর্ণটাই আলাদা। আমাদের অমিত স্যার একটু আগে বলছিল যে আনবি ব্লক চেন আমাদেরকে অফার করছে যে যে কোনো কয়েন আপনারা এখানে লিস্টেড করতে পারেন, সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ। তার যে মেকানিজম এখানে দেওয়ার জন্য, কিভাবে তারা ব্লক চেনটাকে মার্কেটে নিয়ে আসবে জিরো কেন টেকনোলজিতে। তো এই আনবি ব্লক চেনে দেখুন ডেলি ট্রানজাকশন 14.88 কে। তো আনবি ব্লক চেনের বাঁ সাইডে দেখুন তিনখানা থ্রি ডট আছে। এই থ্রি ডটে ক্লিক করার পরে টোকেনে যদি ক্লিক করেন, তো টোকেনে ক্লিক করার পরে এই টোকেন, তো আনবি ব্লক চেনে দেখুন আজকের ডেটে কত টোকেন লিস্টেড হয়েছে। সর্বপ্রথম দেখুন আমাদের গভর্নেন্স টোকেন 1500 হোল্ডার্স আছে, 1589, যার নাম গভর্নেন্স এলজিএনএস জিএলজিএনএস। এটা এনএফটি রূপে আমাদেরকে দেওয়া হবে যারা এখানে লং টাইমের জন্য ইনভেস্ট করবে, বা এলজেনেস যারা লং টাইমের জন্য হোল্ডিং করবে তারাও কিন্তু এই জেনেসিস এনএফটি পাবে। ডাই স্টেবল কয়েন 680 জন হোল্ডার্স, ইউএসডিএস, এইচও আর ইউএস, এমই আর আইটিটি, ওএসআইআরএস, তো এখানে জিডি, কত রকম টোকেন দেখুন অলরেডি সিস্টেমের উপরে কোডিং চলছে। তো এই যে টোটাল যে প্রজেক্টগুলো লাইভ হবে, সেই প্রজেক্টের যারা লং টাইম এলজিএনএস এর হোল্ডার্স, তারাই কিন্তু এই টোটাল কয়েনের যে এয়ারড্রপ, বা যাদের কাছে এনএফটি থাকবে এয়ারড্রপ পাবে লং টাইমের জন্য, বা যারা ডাও কমিউনিটি বা যারা আনবিকে ডলার দিয়ে হেল্প করেছে, $10,000 বা $1,000, তাদের জন্য ফ্যাসিলিটি থাকছে অবশ্যই। তো অরিজিন এলজেনেস লং টাইম লাইফ টাইমের প্রজেক্ট। তো এখানে রেটটা নিয়ে আপনারা ভাববেন না, সিস্টেম কিন্তু রেট নিয়ে কোনো সময়ের জন্য ভাবেনি। সিস্টেম যদি মনে করতো যে রেটটা তুলতে হবে, তো এখনই এপিআইটা কমিয়ে দিয়ে একটা নতুন প্রজেক্ট লাইভ করে দেবে, একটা টুইট করে দেবে এলজেনেস এর এই প্রজেক্ট লাইভ হবে, এখনই রাতারাতি কিন্তু কয়েনের দাম ডবল করার ক্ষমতা এই সিস্টেমের যারা ডেভেলপার টিম আছে তাদেরকে 100% তাদের ডবল করার ক্ষমতা রাতারাতি আছে। বাট তারা কিন্তু ওইভাবে মার্কেটটাকে ফোকাস করছে না। তারা রিয়েল যেভাবে মার্কেটটা চলে
সেম রিয়েল ভাবেই কিন্তু মার্কেটটাকে তারা নিয়ে যাচ্ছে। তাই আমাদের এখানে প্যানিক হওয়ার কিছু নেই। $1ও নামতে পারে, তার জন্য আপনাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। আবার $100ও হতে পারে, তার জন্য আপনাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। তো এখানে প্রফিট কারাই জেনারেট করতে পারবে? এখানে প্রফিট জেনারেট করতে পারবে যারা সিস্টেমের কন্টিনিউ আপডেট নেবে এবং জুম মিটিং এর সাথে জড়িত থাকবে, কন্টিনিউ আপডেট গুলো নেবে। বিভিন্ন জুম মিটিং যেগুলো হয়, রমেশ পেতেল থেকে শুরু করে শশী কুমার শর্মা থেকে শুরু করে যে ইউটিউব ভিডিওগুলো হয়, সেখান থেকে যতটা আপনারা নলেজ নিতে পারবেন, যতটা এডুকেশন নিতে পারবেন এলজিএনএস থেকে, ততটাই কিন্তু আর্নিং নিতে পারবেন। এলজিএনএস এর কোনো সিনিয়র আজ পর্যন্ত সঠিক গাইডেন্স করতে পারেনি, তার কারণ কোনো সিনিয়রের কাছে কোনো আপডেট নেই, থাকে না। যারা যা কিছু দেখছে সব টুইটার পেজ থেকে নিয়ে গ্রুপে পোস্ট করছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা রেটের দিকে ফোকাস করবেন না। যদি রেটের দিকে ফোকাস করেন, কমসে কম 6 থেকে 7 মাস আপনারা সিস্টেমের সাথে জড়িয়ে থাকুন, তারপরে সিস্টেমের যে প্রফিট সেটা অনুভব করুন। বাট শুরুতেই যারা রেটের চিন্তা করবে, তাদের জন্য ক্রিপ্টো মার্কেট নয়, তাদের জন্য আদার্স অনেক মার্কেট আছে, যেখানে টাকা ওয়ান টাইম ইনভেস্ট করলে লাইফ টাইম আর কোন ফিরে আসে না। হাজারো মার্কেট আছে। তো সব দিক থেকে আমাদের অরিজিন এই মুহূর্তে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্রজেক্টে আছে, আগামীতে থাকবে। আর আমরা যারা সৌভাগ্যবান, যারা অরিজিন বা জিনিসের উপরে কাজ করছি, তো রেটটা নিয়ে আপনারা টেনশন করবেন না কেউ। রেট সর্বনিচে $1, ধরে রাখুন সর্বনিচে $1ও আসতে পারে। তার জন্য আপনারা প্রিপারেশন নিন। তাই বলে দিনের দিন আসবে না, আশা করি অত নিচে আসবে না। যেটা বিশেষজ্ঞরা টার্গেট দিয়েছে 2026-এ, সর্বলোয়েস্ট 2 থেকে, মানে 1.5 থেকে 2, 2.5 এর ভিতরে রেটটা তারা একটা ক্যালকুলেট করেছে। যদি তার মধ্যে সিস্টেমের কোনো প্রজেক্ট লাইভ হয়ে যায়, অবশ্যই আমরা ভালো একটা রেট দেখতে পারবো। আর যারা এডুকেশন নিয়ে বসে আছে, তারাই সেই রেটের সময় কয়েনটা সেল করে বিগ প্রফিট নিতে পারবে। যারা এডুকেশন নেয়নি, তারা কিন্তু বড়, যে রেট যদি $10 চলে যায়, তো তারা বড় ইনকাম নিতে পারবে না। তো যাই হোক, অনেক সময় হয়েছে আপনাদের, আজকে প্রায় 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা আপনাদের মূল্যবান সময় নিয়ে নেওয়া হয়েছে। তো রেটের দিকে কেউ ফোকাস করবেন না, ফোকাস করুন কয়েনের দিকে। আর লাস্ট আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার করবো, যে শেয়ারটা না করলে হয়তো নয়। আমাকে দু একজন বলেছে যে আমি মিথ্যে কথা বলেছি, তো আমি মিথ্যে কথা বলার চেষ্টা করি না। আমি স্যার, এটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। তো আমি লাস্ট এই যে রেট কমার জন্য আমি মানুষকে না কয়েন দিতে পারছি, না ডলার দিতে পারছি। তো আজকের ছোটটা ট্রানজাকশন আপনাদেরকে দেখাই। আজকের এইগুলো আমি মানুষকে দিয়েছি, দেখুন এই যে 1500, এই 1100, 1150, 29, 29, 297, 48, 100, 300। তো 23 তারিখের ডেটা দেখুন, এই যে 5,000, 5, 5, 5 দিয়ে 45। আমি এটা কন্টিনিউ দিতে আছি 1, 2, 3টে ওয়ালেট থেকে। আর লাস্ট যেটা আপনাদেরকে দেখাবো, যে ট্রেডটা আমি করেছিলাম 5,046 একজন বলছে স্যার এটা আপনি কোথা থেকে স্ক্রিনশটটা ছেড়েছেন? তো আমি বললাম আপনাকে কালকে জুম মিটিং এ দেখাবো। তো এখানে দেখুন, এই যে ট্রেড অপশনে চলে আসলাম, ট্রেডের হিস্ট্রিটা একটু দেখবো, ট্রানজাকশন হিস্ট্রি। কালকে যে আমি একটা পোস্ট করেছিলাম, 1409.89 এলজিএনএস আমি বাই করেছিলাম 5,046 ডাই দিয়ে, সাকসেসফুল। আমি নিজে স্টেকিং করে, এই যে অর্পিতা নামে একটা অ্যাকাউন্ট ছিল, আমার নিজেরই ওয়াইফের নামে অ্যাকাউন্টটা করা, সেটাকে আমি বাই করে, ডলার দিয়ে বাই করে, আমি কিন্তু লাইভ আপনাদেরকে গ্রুপে পোস্ট করেছিলাম যে আপনারা যখন ভয় পাচ্ছেন, আমি তখন বাই করার জন্য ব্যস্ত আছি। এটা আপনাদের মন বোঝানোর জন্য নয়, তার কারণ আমার প্রচুর কয়েনের এখনো চাহিদা, আমার নিজের পার্সোনাল। তো এখানে আমি ডাই দিয়ে বাই করেছি এবং সেটাই আমি গ্রুপে পোস্ট করেছি, যে আমরা যদি এটা রিস্ক নিতে পারি, তো আপনারা অবশ্যই নিতে পারেন, ভয়ের কিছু নেই। তো যে ভদ্রলোক কালকে বলা হয়েছিল যে এটা আপনি অন্য কারোর স্ক্রিনশট পাঠিয়েছেন, তো সেই ভদ্রলোককে বলবো আপনি যদি স্যার মিটিং এ থাকেন, অবশ্যই দেখে নেবেন। আমার মুখ থেকে কোনো মিথ্যে কথা আমি গ্রুপে পোস্ট করি না, বা কেউ মিথ্যে বললে আমি সাথে সাথে গ্রুপে বা জুম মিটিংও আমি সেখানে থামিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সবাইকে বলবো ভালো থাকবেন, রেট নিয়ে টেনশন করবেন না, রেট আগামীতে অপেক্ষা করছে। আপনাদের কাছে কত কয়েনের কোয়ান্টিটি থাকছে, সেটা আপনারা ফোকাস করুন। তো ওয়েস্ট বেঙ্গল টিম, টিঙ্কু সরকার যেটা আছে, আপনাদের সর্বপ্রথম সমস্ত কিছু তথ্য আপনাদেরকে আগে আগে শেয়ার করবে, যেটা অন্যান্য কয়েন, অন্যান্য প্রজেক্ট যারা পায় না। আর একটা জিনিস শেয়ার না করলেই নয়, আমি স্ক্রিনটা বন্ধ করেছি, আপনাদের শেয়ার করার একটু চেষ্টা করি।
যখন রেটটা কমে গেছে, অমিত স্যার দেখা যাচ্ছে কি এটা? হ্যাঁ স্যার, অমিত দেখা স্যার, যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখুন রেটটা যখন কমে গেছে, শুধু আমার নিজের টিম না, পরপর দেখুন দুটো কোরাস টিমের ফোন এসছে, দুজনে ভিওন। স্যার একটু নামটা পড়বেন উপর থেকে, উপর থেকে দুটো নাম। ব্ল্যাক অমিত স্যার, ব্ল্যাক ব্ল্যাক। ওকে 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 ওকে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে। কালকে কত তারিখ দেখুন পাশে আছে, প্রথম দুটো নাম দেখুন, একটু আপনি বলে দেন। নাম কি বোঝা যাচ্ছে স্যার? হ্যাঁ, বোঝা যাচ্ছে স্যার। অমিত স্যার, একটু নামটা বলে দেন, প্রথম দুটো নাম কি আছে পরপর? সমরদা নকফুল এলজিনেস ক্রস টিম, শাকিল হরিণঘাটা এলজিনেস ক্রস টিম, মাস্টারদা শাকিল বনগা, না, দুটো দুটো অভিজিৎ। দুটোই হলে হবে। এই দুটো নাম আমাকে, দুটো দ্বারা ভিয়ন হয়েছে অলরেডি, বা একজন ভিয়ান হয়তো হতে পারেনি। যারা কোরাস টিম আছে তারাও আমার কাছ থেকে এডুকেশন নেওয়ার চেষ্টা করছে, স্যার আপনি আমাকে এডুকেশন দিন, আমাদের টিমের থেকে কোনো আপডেট আসে না। তো আমি সবাইকে এডুকেশন দেওয়ার জন্য ব্যস্ত আছি, অসুবিধা নেই। তো যারা আমার টিমে নেই তারা এখন প্রচুর পরিমাণে আফসোস করছে, তার কারণ তারা কোনো গাইডেন্স পায় না, কোনো এডুকেশন পায় না। তো ওয়েস্ট বেঙ্গল টিম সবসময় আপনাদের সামনে সর্বপ্রথম এডুকেশন হোক, সিস্টেমের নতুন নতুন আপডেট হোক, আপনাদের কাছে তুলে ধরবে। তো তত সময় আপনারা ভালো থাকবেন, নতুন নতুন আপডেটের সাথে আবার দেখা হবে। তত সময় আপনাদের কাছে যত খুশি পারবেন অত কম্পাউন্ডিং করে কয়েনটা বেশি বেশি করে আর্নিং করুন। আর রেট টানে ফোকাস করার কোনো দরকার নেই, লং টাইমের ভিশন নিয়ে এখানে থাকুন। 100% বলবো কারোর কোনো লস হবে না, 100%। তো যাই হোক, আজকের মিটিং এখানে আমি সমাপ্তি করছি। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, গুড নাইট, লাভ ইউ মাই অরিজিন ফ্যামিলি মেম্বার। যারা আমার কমিউনিটিতে আছে তাদেরকেও ওয়েলকাম, যারা আমার বাইরের কমিউনিটি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, ওয়েলকাম। ভালো থাকবেন, সুখে থাকবেন। সময়ের সাথে সাথে নতুন নতুন আপডেট অবশ্যই টিঙ্কু সরকার আপনাদেরকে আগে দেবে। লাভ ইউ, লাভ ইউ।